আমার মুসলমান ইমানদার, এ সাতপুরার বাবা, এ কুমিল্লা মুরাদনগরের বাবা, পদ্মার অন্তরালের মা, এ বান্দা এবার আমার নবী জিগায়, ও নবী গো, আমার নবীরে সাহাবায়ে কেরাম জিগায়, নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? এবার আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি এবং আল্লাহ যারার প্রতি খুশি। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? এরা কারে পাগল কইব, ঠিক কি না? পাগল কইব আল্লাহর প্রতি খুশি। কিন্তু আমার বাবারা, আল্লাহ আপনার প্রতি খুশি কিনা এই প্রশ্ন যদি করা হয়, এবার বাবা আপনি আপনার নিজের বিবেকের কাছে ধরা, আপনার বিচার দুনিয়ার মানুষ করবে কেন? আপনি আপনার বিবেকের বিচারটা করেন। আসে কয়, ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। মুসলমান শোনেন না, আপনি কি কাজ করতেছেন আপনি জানেন না? আপনি আপনার নিজের কর্মের খবর জানেন না? আপনি আপনার কর্মের হিসাব দেওয়া লাগবে। কর্মের হিসাব ভালো, জান্নাত। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট। করতাম নি এবার আমারে দামত দিছে নাই। আবার আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা এলাকার মানুষে এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটিরে ধরে এলাকা সর্দার মাথা পরে দায়িত্ব দেয়। যদি জিগায় এরা সর্দার বানায় সুৎকা, এরা মসজিদের কমিটি বানায় সুৎকা, মসজিদের সাত ডালায় সব বিরোধ দিছে। এই কথা কয় না কা আছে না কা আসেনি? আমি এ ওয়াজ করি দেখে আমার বড়ুর এক মাহফিলে দাবাত দিছে না। হোলাইনে ক হুজুর আপনার লোকের কথাটা সব ফাইনাল না? আমি কইলাম হ হুজুর, আমরা মুরব্বীরা হেতারা আলাদা বইয়া ঘুরে এলেছে তো বক্তা। আমি বললাম কি রে? আমরা সভাপতিটা আপনি জানতেন সুৎকুর। হ হুজুর এবারটা কইছে যে এবারে সারা সব বক্তা দাবাত দি। আমি বললাম তোই তোরা কি করছ? বাদ দে, দাবাত দিয়ে এলাকায় বছর অন কি করবি? হুজুর না আমরা বাইরে চলেছি না সমাজের থেকে। তোই তোরা হুজুর আমরা অনকালা তারা যেদিন মাহফিল দিছে এদিন অন আপনারা দাবাত দেন, হুজুর আপনারা দাবাত দিয়া তারার হুজুর যদি সুদের ওয়াজ না করে আপনারা দিয়ে আমরা সুদের ওয়াজ করাম। আরে তোরা দিয়ে আরো বড় বিলাতি না, তারা যেদিন করাইবো ওই দিন করাইস না, হয় আগের দিন করা নয় পরের দিন করা। আমি বললাম কিনলে গিয়া আমার ফলানি হুজুর কি রে? আমি কই তারা যেদিন করাইবো এই দিন যদি করাস পরে দেখবি তারাও তোরারটা শুনে না, তোরাও তারারটা শুনোস না। আমার একটু সুযোগ দে, পরের দিন করা মাহফিলটা মোটামুটি আমি একটু ঠিকছে মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দুইয়া দেন। কৌতুক ঠিক আছে? আপনার কি কষ্ট হইতেছে? এই এডি আছে না নাই? সমাজে সাঁতওয়ানে দেখবেন বয়ে বয়ে লম্বা লম্বা কত সুট খুট্টি কয়, কথা দি কয় না এডি। এখন আবার সুদের ব্যবসা ডিজিটাল হয়ে গেছে। কিটা ওনার এলাকার সুদের ব্যবসা করে না, এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকে রেখে দেয়। দেখবেন এলাকা হাজারিয়া হাজারিয়া বইয়া থাকে। হেরা যদি কয় কাকা চলেন কেমনে? কয় কোন রকম চলি আর কি। কিন্তু এ ব্যাংকের থেকে 2 মাস 3 মাস পরে তুললা খা, কথা কয় না আসেনি? আবার এই সুদের ব্যবসা গেলা দোয়ান ফাটার থেকে বাজ্যি গেছে তো ওনার কাকা করে না, চাষি বেরিয়ে তো সুদের ব্যবসা করে কি তো আছে ও কিস্তি, কথা কয় না তো। মুনি দিয়া ভাত খাইবা, রিস্কা চালাইবা, অসুবিধা আছে? এটা কি চুরি করো? মাটি কাটবা? তবু সুদের হারামের একটা সুতা রক্ত জন শরীরের রক্তের সাথে না মিশে। কেন? কারণ একটা ফোঁটা রক্ত যে মিশছে হারামের, পুরোটা শরীর কি ফাঁক না ফাঁক? নামাজ চলে কবুল হইব? কবুল হইব? 1 লাখে বলে বছরে 30,000। অনাবার সুদের ডিজিটাল আরেকটা সিস্টেম। কিটারো বক্তা চিনছস না? আমি এলাকাতে ইন্ডিয়া আইসি নতুন, কথাটি কইতাম দাও শোনেন। এখন বউ একটা ফার্ম দেয়,
তুমি যে যা কামাই করো তা খাইয়া লাও, আমরা তের একটা ভবিষ্যৎ আছে না? তখন এবার একটা ফার্ম দিয়া একটা ডিপিএস করাই নিও, জানা না, বিয়ে করছো না মনে হয়, ডিপিএস করায়নি কিতা? আপনি 3 বছরে 3 লাখ টাকা জমা দিবেন, 3.5 লাখ, এটা 5 বছর জমা থাকবো, এটা আমরা এটারে 5 বছর পর এটারে 7 লাখ বানায় দেয় আছে। এ দিছে কোন ফুতের ভবিষ্যৎ গড়ায়? এই ফুলাই বড় হই আর মা বাপের আর বাদ দেয় না মুইরা, কারণ তার ভবিষ্যৎ গড়ে দিছ সুদের টিয়া দিয়া, ডিপিএস এর টিয়া দিয়া, এফডিআর এর টিয়া দিয়া। শেষ দাও, এটা কি আছে না গেছে? তো তুমি কেমনে এই ফুতের থেকে আবার ভবিষ্যতে বালা কিছু আশা করো? ফান বেচবা, ফান বাজারের ভিতরে মানুষের গাড়ি ঠেলে দিবা, রিস্কার চাক্কা খাওয়া দিবা, এই টিয়া দিয়া ভাত খাইবা, কথা কয় না কা? আমার বাপের একটা সব, আমার বাপ কষাই, কিটা ফোন করে না, মোটামুটি 3-4 বছর হয়ে গেছে কাজ চালাইছি, কষাইগিরি করে আমরা মানুষ করছি। আমার বাপের একটা স্বভাব দেখছি আমি, আমার বাপের যে কারিগরটি আনতো মোটামুটি এই লেভেলের, যা দেখতাম কম বেশ নেশাই করতো, তো এটি ওজনে কম দিত, ওজনে তখন আমার আব্বা দাঁত গিরগিরে তো গিরগিরিয়ে করতো, এই প্রয়োজনে সমান সমান দিবি, কম দিয়া পরে একটু বেশি দিবি, এটা করিস না, দিয়া সমান রাখবি, কারণ আমি কোন হারাম শুয়োর আমার জিহুতেরে খাওয়াইতাম না। মার হাবা কয় না দাও, আপনি যে হারাম শুয়োর খাওয়াইয়া এই হারাম কামাই করে আপনি সুতেরে খাওয়াইবেন, ময়দানে মাসরে কিন্তু অনকালা পরীক্ষা কত ফাইলে ফাঁস? 33, ওই কয়েকশো, এটা ভরালে করছে না, পরীক্ষা কত ফাইলে ফাঁস? 33 টাইনা ফাইলে। হাসরের ময়দানের খেলাটা হইব 50-50, হাসরের ময়দানের খেলাটা আমল যদি 51% হয়, বদ আমল যদি 49% হয়, ফাঁস। এ একটা আমল কম, একটা বেটা যাইব নিজের ফুতের কাছে, ফুতরে এ আমার 50% গুণা, তুই ফুতের লেগে গেছিস আব্বা কেমনেও, আরে ব্যবসা করতে যাই যে ওজনে কম দিছি না, তবু একটু কম দিয়ে ভুলে থাক গেছে, এখন এইটার লেগে দিয়ে আল্লাহ আমার জান্নাতে দেয় না। ফুত একটা আমল দেস না, আব্বার একটু সহযোগিতা কর, ফুতেরা মুখটা ফিরে এলেব না, এমনি ফুতে মুখটা কি করব? চিনি না যে বউডারে ঈদের সময় ওই 3 পিস 600 দিয়ে কিনা দিলে বেডির হয় না, কনে দেয় মার্কেট করতে হইব, ওই মুরাদনগর যে নতুন একটা মার্কেট হয়েছে গুমতি, আমার এটা লইয়া যাওয়ান লাগবে, দেবিদ্দার ইস্টার্ন প্লাজা, কুমিল্লা সাত্তার খান খন্দকার, বেডি নিয়ে হ্যাঁ 5,000 দিয়ে একটা 3 পিস কিনা দেওয়া লাগবে, কারণ বেডা আর এবার আর হালাল খাইতে পারে না, কারণ বেডার বোধ 500 টিয়াতে মানে না, লাগে কয় হাজার, তখন বেডা আর ওই যেটা 500 কামাই করে বেটা চিন্তা করে না ওজনে কম দেওয়া লাগবে, বেটা সরকারি চাকরি করে বেতন 18,000, বেটা চিন্তা করে না ঘুষ না খাইলে তো 5,000 টিয়া কিনতে পারতাম না, তখন বেটা বাধ্য হইয়া ঘুষ খায়, তখন বাধ্য হইয়া সুদ খায়, বাধ্য হইয়া হারাম খায়, কথা কন না কেন আপনারা? খায় কি খায় না? এই বউ আপনারা একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না, তো এ বই মুখটা আপনি ফিরে এলাইতো না, তার লাভ কি? কোন বউরে খাবাইলা? কি কথা বলেন? তাইলে এই দুনিয়ার মায়ায় পইরা এবাদত বন্দিগি থেকে দূরে সইরা হারামের সাথে সংযুক্ত হইয়া নিজের দুনিয়াও হারাইলাম। আশেক বলে, এবার আপনারা বলেন বাবারাম, জান্নাতি দলের কাতার কোনটা? আপনার মনে প্রশ্ন, হুজুর জান্নাতি আর জাহান্নামী এক না, তাহলে জান্নাতীদের কাতার কোনটা? এবার আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারের পরিচয় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া।
আপনারা সবাই লেগে আল্লাহু আকবার না, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দেয়, নিশ্চয়ই যাহারা ঈমানদার এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার আল্লাহ কয় ভালো মানুষের জায়গা কোথায়? কোরআন শরীফ সূরা বাইয়িনার শেষ আয়াত, জাযাউহুম ইনদা রাব্বিহিম, এই ভালো মানুষটারে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দিব। ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদিনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। এবার আমার নবীরে সাহাবায়ে কেরাম কয়, নবী গো ওই নহরটা কেমন নহর গো নবী? আমার নবী কয় নহরটা দুনিয়ার কোনো নহরের মতো না। ওই নহরটার নাম, ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা, ওই নহরটার নাম হলো রজব নদী। ওই রজব নদীটার মধ্যে এক প্রকার পানি থাকবে না, রজব নদীর মধ্যে 4 প্রকার পানি থাকবে। নবী গো কোন 4 প্রকার পানি থাক শুনবেন 4 প্রকারের পানির কথা। এখন কিন্তু ওয়াজ বহুত জনের গাত ফরব, এই 4 প্রকার পানির নাম কই বাবা, এই 4 প্রকার পানির নাম করলে যদি কেউ গাত ফরে, এটা কোরআন সুন্নাহর কথা, কালকে আমার বকবেন আপনারা। আল্লাহর কসম, আল হাক্কু উচিত কথা তিতা, যদি আপনার এটা গায়ে পড়ে, আপনি যদি এই দোষের দোষী হয়ে থান, তাহলে এটা আমার দোষ না, আল্লাহর কোরআনের ধরেন আর আল্লাহরে ধরেন। কারণ আমি এগুলো আমার মুখ দিয়ে বলি, কিন্তু কথা আল্লাহর কোরআন রাসূলের হাদিসের, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এবার আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। এক প্রকারের পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার, এক প্রকারের পানির নাম হলো কাউসারের পানি। 2 নাম্বার পানি হইল সারাবান তাহুরা, ওই পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার একটা পানি থাকবো, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান মানে দুধ। 4 প্রকারের পানি হইল জান্নাতের মধু। সাহাবায়ে কেরাম কই নবী গো ওই 4 প্রকারের পানি কারা কারা পান করবে? আমার নবীকে 1 নাম্বার ওই জান্নাতের জান্নাতের কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং নবীরে ভালোবাসে, এদেরকে ভালোবাসে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছে, তারাই জান্নাতের ওই জান্নাতের শরাব মানে জান্নাতের যেই কাউসারের পানি, ওই কাউসারের পানি পান করবে। নবী গো ওই জান্নাতের সারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় 2 নাম্বার সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এবার আপনারা কোন সাতপুরা এলাকায় মুরাদনগর থানায় একটাও নেশাখোর নাই? বাবা বলে খা জন, এটা প্রথম বাড়িছে, জন এটা প্রথম বাড়িছে খানা। তা আমরা এলাকা পুলিশে একটা ধরে নিছে। আমি কইলাম কি তো মোটামুটি দেখতাম বালা বলে মাদ্রাসা এই স্কুলে পড়তো ক্লাস 9-এ, তো তার ধরে নিছে কা? আমার বাপে উত্তর দেখ কোথায় বলে কি বাবা খা, এমন তো গোষ্ঠীর নাম তো জীবনে শুনছি না, বাবা বলে খা। আমি কইছে বুঝছি আব্বা, এটা বাবা না, এটার নাম ইয়াবা, এটা এটা কথা কয় না, আছে না নাই? তাহলে শুধু বাবা না তো মদ, ফেন্সিডিল, গান্দা এগুলা যারা খায়, এগুলা যারা খামিনারা কোনোদিন সারাবান তাহুরা পান করতে পারবে না বুড়া বাবা। কথা কয় না? ও ইয়া ও একটাতে টানে বিড়ি সিগারেট খায়নি। হে সাতমুরার বাবা, আল্লাহর নবী কয় উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের সারাবান তাহুরার পানি তারা পান করবে যারা কোনোদিন নেশার দ্রব্য পান করে নাই। সিগারেট যে খাও মনে রাখবা এটা একটা নেশার সমতুল্য। তোমার বন্ধু বান্ধব কথায় কথায় তোমারে বলছে তুই তো খাস না, আজকে আমরা লগে আইসো একটা টান দিয়া দেহস না, মার্ডার করলো আরে। আমরা যদি সিগারেট খাই, সিগারেট তুই সিগারেট খানা শিখছ কার কাছে? একবার আরেক দোস্ত একদিন কইছিল একটা টান দিতাম, এক টানে মার্ডার করছে। সাবধান, এমন কোনো বন্ধুদেরকে পরিহার করবা, এমন কোনো বন্ধুর সাথে চলবেন না। এমন কোনো ভাইয়া বন্ধু যদি দেখেন যে তে সিগারেট খা, একদিন আপনার এমন খামন্য বানাইয়া থাকবো। কথা কন। 3 নাম্বার জান্নাতের দুধ কারা পান করবে নবী? আমরা সমাজে দেখবেন অনেক মানুষ আছে মা বাপ মরে গেছে গা, বইনের সম্পত্তি বুঝাইয়া দেয় না,
ভাই মইরা গেছে গা, বাতিজাদের জমি জামা বুঝাইয়া দেয় না, আসেনিও। আগের যে খেতের লাইল ছিল, খেতের লাইলের উপর দিয়ে সাইকেল চালান গেছে, এখন কালা খেতের লাইলে এমন কাঁচা কোবানি কোবাইছে, এটা আতের বানাইয়া গেছে। আপনার কথা কন না কেন? আছে না নাই? এক কথাই নবী কয়, যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করব। যদি কোনোদিন পরের হক মাইরা খাইয়া থাকো, তাইলে জান্নাতের দুধ পান করতে পারবা না। নবী গো, তাইলে পরের হক বলতে কি বুঝেন? যেটা হাক্কুল ইবাদ, এই হাক্কুল ইবাদ কেউ যদি নষ্ট করে, এক কথায় বান্দা, কোনোদিন মানুষের জমি দখল করো, মানুষের জমিরে তোমার বইলা চালাইয়া দাও, মানুষের ওজনে কম দাও, মানুষের সাথে মিথ্যা বইলা ব্যবসা করো, এক কথায় মানুষকে ঠকায়া ঠকায়া তুমি তোমার সম্পদ বানাইছ, আল্লাহর নবী কয় সেই ব্যক্তি জান্নাতের দুধ পান করতে পারবে না। বাকি রইল জান্নাতের মধু, 4 নাম্বার। আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত আমার, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়ে মিথ্যা কথা, ফায়সা কথা বলে নাই, মানে মিছা কথা কয় নাই, গালি গালাজ করে নাই, তারা কোনোদিন জান্নাতের মধু থেকে বিরত থাকবে না। যারা এমন বাজে কাজ করছে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। মিথ্যা বলেছে, জান্নাতের মধু পান করতে পারবে না। যারা দুনিয়াতে খারাপ কথা বলছে, বন্ধু বান্ধব চলার পথে গালিগালাজ করেছে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তাহলে আমার নবী বলেছে, ওই জান্নাতে তারা থাকবে, ওই জান্নাতে তারা থাকবে। জান্নাতের মধ্যে এত সুন্দর মজার জিনিস দেওয়া হবে। নবী গো, ওই জান্নাতে কত দিন থাকবে? এবার আমার নবী কয়, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। হুজুর একটা শব্দ দি লাগিয়ে দিছে, আবাদা। আমরা ফোনাটা কো করে নাই দা হাফেজ সাহেব আছে না? হুজুর, হুজুর আছে? আচ্ছা, তে দেখে অসুবিধা নাই। এই খালিদিনা ফিহা আবাদা, মাগো এটা বড় মারাত্মক শব্দ গো। বলে হুজুর কেমনে মারাত্মক শব্দটা? আল্লাহর নবী কইছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো, কিন্তু আবাদাটা লাগে আল্লাহ কয়, বান্দা এ জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। মারহাবাটা কি জোরে বলবেন না? মারহাবা। আমার আব্বার আমি কিও খালু কি? আমি কি আসলে কি? এবার আমার খালু, এবার আমার কিটা? আমি খালু কইছি কি রে? রসিকতা করছি, মনটা তখন ফ্রেশ থাকে তো কথা তুই কয় না। আপনি তো আপনার বাপ মান লোক এটা ফারেন না তো। আপনার বাপ মানতে খুঁজছে 100 টিয়া নন লাগে, আপনার বউ আপনি 100 টিয়া দেন যে লুকাইয়া দন লাগে বউরে। আল্লাহর কসম ফুত, এই বাপ মা তোমার থেকে খুঁজছে টিয়া লন লাগে, এমুরটা কামাইয়ে টিয়া দিয়ে তুমি জীবনে সুখ শান্তি পাইতা না, জীবনে সুখ শান্তি পাইতা না। তুমি যদি তোমার ধনী মনে করো যে টিয়া লাখ টিয়া কামাই করো, যেদিন মনে করবা যে তোমার বাপ তোমারে কইছে আব ফুতরে আমার কটা টিয়া লাগবে, আর তুমি কইতে পারবা ডয়েরা আছে বা মানি ব্যাগে আছে, যা লাগে লইয়া যা, মনে করবি এই দিনে ধনী। এর আগে না না ধনী না তো, এর আগে ধনী না। আপনার মা বাপ আপনার বউ শুধু কথার কথাই কইছে, তোমরা না 2-3 ভাই, তুমি একাদি ভাত খাওয়া, এ কথাটা হইনা তুমি তোমার মা বাপকে জুদা করে দিছো। কিন্তু মা সকালে এক ঘরে খা, দুপুর এক ঘরে খা, বিয়াল এক ঘরে খা, বাপ মাটির জুদা করে দিছ। আব্বা এক সপ্তাহে ঘরে খা, এক সপ্তাহে ঘরে খা। তোর জীবন লানত, তোর জীবন লানত, তোর জীবন লানত। কারণ এই মা বাপরে দুদা করে দিছ, তোরা 3-4 বাইরে কিন্তু এই বাপে এক রতে কামাই করে খাওয়াইছি, তোরা 3-4 ভাই এই বাপে মারে খাওয়াইতে পারছিস না। যদি এমন কেউ করে থাকস দে, তোর ফাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়ে তোর ফাও পরিষ্কার করে দেম আব্বা। তবু আদা করবি এখান থেকে বাইজি আম্মা আব্বার ফাউডির ধরবি, ধরে কবি মা বাপ যতক্ষণ মুখ দিয়ে কইছেন মাফ করে দিছি, অতক্ষণ ফাও ছাড়তাম না। কারণ এই বাপ মাটি যখন বুড়ো হয়ে যা দাঁড়িয়ে ফাইকা যা, তখন যেটা খাইতে মন চায় ফুতের কাছে ডরে খোঁজে না। আর নবী কইছে কেয়ামতের আলামত এইটা, বাপ মা কেয়ামতের আগে ফুতেরে ডরাইব। কেন? কারণ এই ফুতে বাপ মারে বাদ দিত না। আর এই মা বাপ ফুতেরে কষ্ট করে মানুষ করছে, ডরে খুঁজতো না, কারণ ফুতে নিয়ে একটা দমক দিয়ালা। আমার আব্বা বড় কষ্ট করে মানুষ করছে আমার। আমি আমার আব্বারে, যখন আমার নানা মারা গেছে, আমার আব্বা একটু খুরসিয়া, এটা সবাই জানে। খুরসিয়া যে আমার আব্বা আমার কাছে টিয়া খোঁজনে, আমার আম্মায় আমার কাছে কইতেছে তোর বাপে খালি আমার থেকে টিয়া লইয়া দেখি, কয় 1000 টিয়া দিতাম, আইয়া 2000 টিয়া দিতাম। আমি কিছু দিও তো যখন খুঁজছে, তো
তো কইছে বারবার এতলা টিয়া নিয়ে নিয়ে কিতা করে জিঙ্গে আব্বা আমার কাছে তো কয় যে এটা করি হিসাব দেয় না যে এমন না। বাপ মা মনে রাখবেন, বাপ মা কখনো সন্তানের টাকা পয়সা অপব্যয় করে না, কখনো অপব্যয় করে না। তখন আমার মা যখন কইছে, আমি আমার মার উল্টে কইছি, মা তোমার বাপটা মরিয়া গেছে, তুমি চাইলে তোমার বাপের 100 টাকা দিয়ে দিতে পারবা? মুখটা বন্ধ না? কথা কয় না তো? মুখটা বন্ধ না? আপনার এই জীবন দিয়ে কি করবেন? আজকে মাপ চাইবেন আব্বা আম্মার কাছে। এই আব্বা আম্মার ফাঁয়া ধরলে দাম কমবো, ইজ্জত কমবো, সম্মান কমবো। আমি আমার মা বাপের ফাঁয়া সুমা দিই। কি দে? মাদ্রাসা ক্লাস 6-7 যখন পড়ি, এক হুজুরে কইছিল, আম্মা আব্বার ফাঁয়া সুমা দিলে, জান্নাতের চৌকাঠে সুমা দিলে যে মর্যাদা, এই মর্যাদা পাওয়া যায়। তখন কালে আমার মর্যাদা আছে না? আমি যে সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে লাখ লাখ গুণ বেশি সম্মান দিচ্ছে। আমার বহুত ছাত্র সারা বাংলাদেশ আছে, 6টা মাদ্রাসা চলে আমার, সব জায়গায় মাহফিলে নেই। এই মাহফিলে যে কি দিয়ে রাখছেন আপনারা? প্রধান বক্তা না? আমার বিশেষ বক্তা কয় জায়গা দিছে আমার মনে নাই, প্রধান বক্তই এই মা বাপের দোয়া। আমার বার সুমা দিছি ওই কদমে শেষ। আপনার মা বাপের ফায়া ধরতে অনেকে চিন্তা করে, হুজুর মাফ চামু, 2 ঈদে তো ফায়া দিয়ে সালামি করি না। আগামীকালকে যদি দেখো সাতমুরার কোনো চা দোকানে বইয়া কোনো মুরব্বী কয়, হ্যাঁ স্বামী মিরাজা একটা ফলা ওয়াশ করে দিয়ে গেছে, আমার ফুটে কোনোদিন আমার লোক অন্যায় করছে না, তবু বাড়িতে যায় আমার ফাঁড়ির ধরে মাফ চাইছে, মনে করবা মাহফিল কবুল, আর নাইলে মাহফিল কবুল হয়েছে না। যদি শোনো কোনো মহিলা একজন আরেকজনে কইছে যে আমার ফুটে বাড়িতে আমার ফাঁড়ি ধরে মাফ চাইছে, মনে করো মাহফিল কবুল, আর নাইলে মাহফিল কবুল হয়েছে না। কারণ এরারে কষ্ট দিয়া মসজিদে দিয়ে নামাজ পড়বা, কোফাল কালা বানাইবা। আল্লাহ নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। তো তুমি তোমার আল্লাহর অসন্তুষ্টি করে কোন জায়গা ছেজদা দিবা? আল্লাহ নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। তো তুমি তোমার মা বাপরে সন্তুষ্ট না কইরা হর হর হৃদয় আব্বু আর আম্মু ডাকবা, সাফার দাঁত ছলাই দে ফেটটা বিটটারে। ভাই নিজের বাপ মারে বাপ মারায় না, হৌর হরি রে আব্বু মুড়ায়, পিছা তোর কুফালে। আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? যারার ঘরে এমন সমস্যা নাই তারা মনে করতেছে আরে এটি কি ওয়াজ করে। আরে বাবা 100%-এর ভিতরে 90% পরিবারের ফলাফাইন এখন এই অবস্থায় রয়েছে। নারায়ণগঞ্জের 2500-এর ভুইগড়ের এক মহিলা আমার কাছে মাঝে মাঝে কল দিছে। আমি আমার মোবাইলে আবার বেডিয়েতে কল দিলে আমার রক্ত সেন্টিমিটার 110 হয়ে যাবে। আমি কইয়া দিই মাগো আপনার কি কষ্ট হইতেছে? আমার ওয়াজ হই এমন। আমি কইছি মাগো আমার কাছে কল দিয়েন না, মহিলা মানুষ, মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে হারাম। পরপুরুষ শোনা কি? আর আমরা এই সাতপুরের বেডিয়েতে যখন চিল্লানি দিয়ে ডাক দেয় নয়না রে, পুরো 3 বাড়ি শোনা যা, কথা দি কয় না কেন? বেডিয়েতে এই আর নামও বুঝলে দেবে বেটা মানজু ভাই, বেডিয়েতে কব মানজু স্বামী মিলে দাওয়াত দিছ, আর কোন সময় আমরা কাছে ঠান্ডার কালেকশনের লেগে আইস এমুত্তা বক্তা দাওয়াত দিতি পিছলে আনি ধরে নিতে আমি চিন্তা করি ভাই সাহেব, পিছতে ফিটবো জীবনে ফিরত না। দেখো কইও যাইয়া বিডিয়েতে আমার হাজার দেহ এনে দেখলা বেড়া আছে, এর থেকে বেশি বিডিয়েতে আছে। আমি জানি, আমি জানে যাই এনে বিডিয়েতে বেশি দেয়। ওই জয়পুরহাট গেছি, ও হুজুর বেড়া কি আছে 3 লেভেল বেশি আছে বেডিয়ে। সিরাজগঞ্জ সেম কাহিনী। আমি কইলাম কাহিনী কি? হুজুর ওই যে ইউটিউবে ফোনে মা বাপের ওয়াজ করেন আর কান্দে। এই যে বাস্তব কথাটা কইছি, এই কথাটাই বহুত বাপে সৈর পানি ভালাইতেছে, আর ঘরে যে চিন্তা করবো হুজুরে যা কইছে তাই সত্য। ফুতাই জীবনে যদি উন্নতি করতে চাও, বউর কথা হই না, বউ আইয়া কামের থেকে আনার পর একটা কথা কইছে আর সেইটা দিয়ে মারে ধমকি দিয়ে লাইছ, সাবধান। আজকে দিয়ে মাফটা চাইবা, মা বাপ যদি মাফ করে দিছি তাহলে আল্লাহ মাফ করবো, আর নাহলে কেউ মাফ করতো না। দুনিয়া লাখ লাখ টাকা কামাই করবা শান্তি পাইতা না, কোটি কোটি টাকা কামাই করবা শান্তি পাইতা না। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? আর মুসলমান ইমানদারের দল ও সাতপুরা পশ্চিম পাড়ার বাবারা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে 2টা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়।
কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবাই কারাম একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো নাই আল্লাহু আকবার, যে একটা কিফটামি করেন আপনার আল্লাহু আকবার আর সুবহানাল্লাহটা কইতে। আল্লাহর নবী বলছেন কোন জায়গায় আমি নবীর নাম মুবারক উচ্চারণ করা হইল, আর কেউ যদি তার জবানকে বোবার মতো কইরা রাখলো, তার মতো বখিল মানে কিপটা দুনিয়ার জমিনে আর কেউ নাই। দেখতাম এবার ইয়া রাসূলুল্লাহ নবীকে কইয়া ডাক দিলে আল্লাহু আকবার আওয়াজটা কি হয়। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী তো আল্লাহর কোরআন থেকে বলে দিলেন যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম নয়, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আপনারা বলেন সাতমুরার বাবারা, আমরা কি জান্নাতীদের কাতারে থাহাম না জাহান্নামীরার? না, এ কোনাটা দিয়ে তারা মনে হয় একবার যে না আইসে নতুন দুলাড়াইয়া পড়ছে। এই আমার ওয়াজ শুনতে হইলে মোটামুটি একটু তাইলমেল করিয়া লইয়া উত্তর দিতে হবে, এটা একটা ক্লাসের মতো। আমি যা বলমু যদি মনটা চাই একটু জোরে জোরে আওয়াজ দিয়েন। এনে কিন্তু ওয়াজ করি না সোনাকান্দা আলেম মোটামুটি মাজার চালায়, কিন্তু হুজুর আরে আসেনি কদ্দুর কদ্দুর যা জানি না একবার। আমি যে একবার ফুরাটা জানি, আমি কি এত বড় মৌলী সাহেব নাকি? আমিও কুদ্দুর ওই দুই ফাতারে, মানে মানুষ এটা ওই যে সোশ্যাল মিডিয়ার পরিচিতির কারণে দাওয়াত দেয় আর কি প্রত্যেক দিন, ঠিক না? তো যা বলমু যতক্ষণ বলমু, আমি আগে কয়ে দিচ্ছি 8টা ভুল সঠিক কয়টা? কয়টা সঠিক মানবেন কি? ভুল 8টা না সঠিক 2টা? সঠিক 2টাই তাকে লয়ে যাইতে হবে, তবে শর্ত হইল একটু কথাটা কইয়ে না মারলাম ভালো লাগবে, ঠিক না? আপনার কি কষ্ট হইব কোনো? আছেন তো ইনশাল্লাহ। তাইলে আবার আমরা কি জান্নাতির কাতারে থাহাম না জাহান্নামীরা? জান্নাতির কাতারে কারা কারা থাকবেন? ডাইনাতরা সোজা কইরা তোলেন। নারে রিসালা তো কোন জোরে কোন মারহাবা। এবার আপনারা বলেন বাবারাম, জান্নাতি দলের কাতার কোনটা? আপনার মনে প্রশ্ন, হুজুর জান্নাতি আর জাহান্নামী এক না, তাহলে জান্নাতীদের কাতার কোনটা? এবার আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারের পরিচয় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমরা সবাই লেগে আল্লাহু আকবার না, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দেয়, নিশ্চয় যাহারা ঈমানদার এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার আল্লাহ কয় ভালো মানুষের জায়গা কোথায়? কোরআন শরীফ সূরা বাইয়িনার শেষ আয়াত, জাযাউহুম ইনদা রাব্বিহিম। এই ভালো মানুষটারে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দিব। ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদিনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। এবার আমার নবীরে সাহাবায়ে কেরাম কয়, নবী গো ওই নহরটা কেমন নহর গো নবী? আমার নবী কয় নহরটা দুনিয়ার কোনো নহরের মতো না। ওই নহরটার নাম, ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা। ওই নহরটার নাম হলো রজব নদী। ওই রজব নদীটার মধ্যে এক প্রকার পানি থাকবে না, রজব নদীর মধ্যে 4 প্রকার পানি থাকবে। নবী গো কোন 4 প্রকার পানি থাক শুনবেন 4 প্রকারের পানির কথা। এখন কিন্তু ওয়াজ বহুত জনের গাত করব, এই 4 প্রকার পানির নাম কইল বাবা, এই 4 প্রকার পানির নাম কইলে যদি কেউ গাত পড়ে, এটা কোরআন সুন্নাহর কথা, কালকে আমার বকবেন আপনারা। আল্লাহর কসম, আল হাক্কু উচিত কথা তিতা। যদি আপনার এটা গায়ে পড়ে, আপনি যদি এই দোষের দোষী হয়ে থান, তাহলে এটা আমার দোষ না, আল্লাহর কোরআনের ধরেন আর আল্লাহরে ধরেন। কারণ আমি এগুলো আমার মুখ দিয়ে বলি, কিন্তু কথা আল্লাহর কোরআন রাসূলের হাদিসের, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা?
এবার আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। এক প্রকারের পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার, এক প্রকারের পানির নাম হলো কাউসারের পানি। 2 নাম্বার পানি হইল সারাবান তাহুরা, ওই পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার একটা পানি থাকবো, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান মানে দুধ। 4 প্রকারের পানি হইল জান্নাতের মধু। সাহাবায়ে কেরাম কই নবী গো, ওই 4 প্রকারের পানি কারা কারা পান করবে? আমার নবী কই 1 নাম্বার ওই জান্নাতের জান্নাতের কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং নবীরে ভালোবাসে, এদেরকে ভালোবাসে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছে, তারাই জান্নাতের ওই জান্নাতের শরাব মানে জান্নাতের যেই কাউসারের পানি, ওই কাউসারের পানি পান করবে। নবী গো, ওই জান্নাতের সারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় 2 নাম্বার সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এবার আপনারা কোন সাতপুরা এলাকায় মুরাদনগর থানায় একটাও নেশাখোর নাই? বাবা বলে খা জন, এটা প্রথম বাড়িছে জন, এটা প্রথম বাড়িছে খানা। তা আমরা এলাকা পুলিশে একটা ধরে নিছে। আমি কইলাম কি তো মোটামুটি দেখতাম বালা বলে মাদ্রাসা এই স্কুলে পড়তো ক্লাস 9-এ, তো তার ধরে নিছে কা? আমার বাপে উত্তর দেখ কোথায় বলে কি বাবা খা, এমন তো গোষ্ঠীর নাম তো জীবনে শুনছি না, বাবা বলে খা। আমি কইছে বুঝছি আব্বা, এটা বাবা না, এটার নাম ইয়াবা, এটা এটা কথা কয় না, আছে না নাই? তাহলে শুধু বাবা না তো মদ, ফেন্সিডিল, গান্দা এগুলা যারা খায়, এগুলা যারা খামিনারা কোনোদিন সারাবান তাহুরা পান করতে পারবে না বুড়া বাবা। কথা কয় না? ও ইয়া ও একটাতে টানে বিড়ি সিগারেট খায়নি। আহা, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট করতাম নি। এবার আমারে দামাত দিছে, এবার আমার ঘরের ভিতরে হুজুর নাই। আবার আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা এলাকার মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটিরে ধরে এলাকায় সর্দার মাতাব করে দায়িত্ব দেয়। যদি জিগা এরা সর্দার বানাই সুৎকা, এরা মসজিদের কমিটি বানাই সুৎকা, মসজিদের সাত ডালাই সব বিরোধ দিছে। এই কথা কয় না কা? আছে না কা? আসেনি? আমি এ ওয়াজ করি দেখে আমার বড়ুর এক মাহফিলে দাবাত দিছে না। হোলাইনে ক হুজুর আপনার লোকের কথা টথা সব ফাইনাল না? আমি কইলাম হ হুজুর, আমরা মুরব্বীরা হেতারা আলাদা বইয়া ঘুরে লেছে তো বক্তা। আমি বললাম কি রে? আমরা সভাপতিটা আপনি জানতেন সুৎকুর। হুজুর এবারটা কইছে যে এবারে সারা সব বক্তা দাবাত দি। আমি বললাম তুই তোরা কি করছ? বাদ দে, দাবাত দিয়ে এলাকায় বছর অন কি করবি? হুজুর না আমরা বাইরে চলেছি না সমাজের থেকে। তুই তোরা হুজুর আমরা অনকারা তারা যেদিন মাহফিল দিছে এদিন আপনারা দাবাত দেন, হুজুর আপনারা দাবাত দিয়া তারার হুজুর যদি সুদের ওয়াজ না করে আপনারা যদি আমরা সুদের ওয়াজ করাম। আরে তোরা দিয়ে আরো বড় বিলাতি না, তারা যেদিন করাইবো ওই দিন করাইস না, হয় আগের দিন করা নয় পরের দিন করা। আমি বললাম কি লেগে? আমার ফলানি হুজুর কি রে? আমি কই তারা যেদিন করাবো এই দিন যদি করাস পরে দেখবি তারাও তোরারটা শুনে না, তোরাও তারারটা শুনোস না। আমার একটু সুযোগ দে, পরের দিন করা মাহফিলটা মোটামুটি আমি একটু ঠিকছে মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দুইয়া দেন। কৌতুক ঠিক আছে? আপনার কি কষ্ট হইতেছে? এই এডি আছে না নাই? সমাজে সাধুয়ানে দেখবেন বয়ে বয়ে লম্বা লম্বা কত সুদ খুট্টি কর, কথা দি কয় না এডি। এমন আবার সুদের ব্যবসা ডিজিটাল হয়ে গেছে। কিটা ওনার এলাকার সুদের ব্যবসা করে না, এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকে রেখে দেয়। দেখবেন এলাকা আজরিয়া আজরিয়া বইয়া থাকে। হেরা যদি কাকা চলেন কেমনে? কই কোন রকম চলি আর কি, কিন্তু এ ব্যাংকের থেকে 2 মাস 3 মাস পরে তুললে খা। কথা কয় না? আসেনি? আবার এই সুদের ব্যবসা গেল দোয়ান ফাটার থেকে বাজ্যিক গেছে তো ওনার কাকা করে না, চাষি বেরিয়ে তো সুদের ব্যবসা করে কি তো আছে ও কিস্তি। কথা কয় না তো? মুনি দিয়া ভাত খাইবা, রিস্কা চালাইবা, অসুবিধা আছে? এটা কি চুরি করো? মাটি কাটবা,
তবু সুদের হারামের একটা সুতা রক্ত যখন শরীরের রক্তের সাথে না মিশে। কেন? কারণ একটা ফোঁটা রক্ত যে মিশছে হারামের, পুরোটা শরীর কি ফাঁক না ফাঁক? নামাজ চলে কবুল হইব? কবুল হইব? 1 লাখে বলে বছরে 30,000। অনাবার সুদের ডিজিটাল আর একটা সিস্টেম। কিটারো বক্তা চিনছস না? আমি এলাকাতে ইন্ডিয়া আইসি নতুন, কথাটি কইতাম দাও। শোনেন, আমার বউ একটা ফার্ম দেয়, তুমি যে যা কামাই করো তা খাইয়া লাও, আমরা তের একটা ভবিষ্যৎ আছে না? তখন এবার একটা ফার্ম দিয়া একটা ডিপিএস করাই নিও, জানা না, বিয়ে করছো না মনে হয়? ডিপিএস করায়নি কিটা? আপনি 3 বছরে 3 লাখ টাকা জমা দিবেন, 3.5 লাখ, এটা 5 বছর জমা থাকবো। এটা আমরা এটারে 5 বছর পর এটারে 7 লাখ বানায় দেয়াম আছে। এ দিছে কোন ফুতের ভবিষ্যৎ গড়ায়? এই ফুলাই বড় হই আর মা বাপের আর বাদ দেয় না মুইয়া, কারণ তার ভবিষ্যৎ গড়ে দিছ সুদের টিয়া দিয়া, ডিপিএস এর টিয়া দিয়া, এফডিআর এর টিয়া দিয়া। শেষ দাও, এটা কি আছে না গেছে? তো তুমি কেমনে এই ফুতের থেকে আবার ভবিষ্যতে বালা কিছু আশা করো? ফান বেচবা, ফান বাজারের ভিতরে মানুষের গাড়ি ঠেলে দিবা, রিস্কা চাক্কা খাওয়া দিবা, এই টিয়া দিয়া ভাত খাইবা। কথা কয় না কা? আমার বাপের একটা সব, আমার বাপ কসাই, কিটা ফোন করে না, মোটামুটি 3-4 বছর হয়ে গেছে কাজ চালাইছি, কসাইগিরি করে আমরা মানুষ করছি। আমার বাপের একটা স্বভাব দেখছি আমি, আমার বাপের যে কারিগরটি আনতো মোটামুটি এই লেভেলের, যা দেখতাম কম বেশ নেশাই করতো, তো এটি ওজনে কম দিত, ওজনে। তখন আমার আব্বা দাঁত গিরগিরে তো গিরগিরিয়ে করতো, এই প্রয়োজনে সমান সমান দিবি, কম দিয়ে পরে একটু বেশি দিবি, এটা করিস না, দিয়া সমান রাখবি। কারণ আমি কোন হারাম শুয়োর আমার জিহুতেরে খাওয়াইতাম না। মার হাবা কয় না দাও? আপনি যে হারাম শুয়োর খাওয়াইয়া এই হারাম কামাই করে আপনি সুতেরে খাওয়াইবেন, ময়দানে মাসরে কিন্তু অনকালা পরীক্ষা কত ফাইলে ফাঁস? 33 ওই কয়েকশো, এটা ভরালে করছে না। পরীক্ষা কত ফাইলে ফাঁস? 33 টাইনা টুইনা ফাইলে। হাসরের ময়দানের খেলাটা হইব 50-50। হাসরের ময়দানের খেলাটা আমল যদি 51% হয়, বদ আমল যদি 49% হয়, ফাঁস। একটা আমল কম, একটা বেটা যাইব নিজের ফুতের কাছে, ফুতরে আমার 50% গুণা তুই ফুতের লেগে গেছে আব্বা কেমনেও। আরে ব্যবসা করতে যাই যে ওজনে কম দিছি না, তবু একটু কম দিয়ে ভুলে দেখ গেছে, এখন এইটার লেগে দিয়ে আল্লাহ আমার জান্নাতে দেয় না। ফুত একটা আমল দেস না, আব্বার একটু সহযোগিতা কর। ফুতেরা মুখটা ফিরে এলেব না, এমনি ফুতে মুখটা কি করব? চিনি না। যে বউডারে ঈদের সময় ওই 3 পিস 600 টাকা দিয়ে কিনে দিলে বেডির হয় না, কনে দেয় মার্কেট করতে হইব? ওই মুরাদনগর যে নতুন একটা মার্কেট হয়েছে গুমতি, আমার এটা লইয়া যাওয়ান লাগবে। দেবিদ্দার ইস্টার্ন প্লাজাত কুমিল্লা সাত্তার খান খন্দকার বেডির নিয়ে, হ্যাঁ 5,000 টাকা দিয়ে একটা 3 পিস কিনে দেওয়া লাগবে। কারণ বেডা আর এবার আর হালাল খাইতে পারে না, কারণ বেডার বোধ 500 টাকাতে মানে না, লাগে কয় হাজার। তখন বেডা আর ওই যেটা 500 কামাই করে, বেটা চিন্তা করে না ওজনে কম দেওয়ান লাগবে। বেটা সরকারি চাকরি করে, বেতন 18,000, বেটা চিন্তা করে না গোশ না খাইলে তো 5,000 টাকা কিনতে পারতাম না। তখন বেটা বাধ্য হইয়া গোশ খায়, তখন বাধ্য হইয়া সুদ খায়, বাধ্য হইয়া হারাম খায়। কথা কন না কেন আপনারা? খায় কি খায় না? এই বউ আপনারা একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না, দাও এ বই মুখটা আপনি ফিরে এলেতো না, তার লাভ কি? কোন বউরে খাবাইলা? কি কথা বলেন? তাইলে এই দুনিয়ার মায়ায় পইরা এবাদত বন্দিগি থেকে দূরে সইরা হারামের সাথে সংযুক্ত হইয়া নিজের দুনিয়াও হারাইলাম। আশেক বলে
সংসার সংসার ওইরা ববে গো, করলি না বন্দেগি ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আইরে সংসারেরই মা আয় আয় পইরা গো, ডাকলি না মাওলা রে হে, হিসাব কিন্তু দিতে হবে রে হাসরের ময়দানে রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, আরে বাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায়রে সংসার সংসার ওইরা ববে গো, করিনি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। হে সাতমুরার বাবা, আল্লাহর নবী কয় উম্মতের দলেরা, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের সারা বান্তাহুরার পানি তারা পান করবে যারা কোনোদিন নেশার দ্রব্য পান করে নাই। সিগারেট যে খাও মনে রাখবা এটা একটা নেশার সমতুল্য। তোমার বন্ধু বান্ধব কথায় কথায় তোমারে বলছে তুই তো খাস না, আজকে আমরা লগে আইসো তো একটা টান দিয়া দেহস না, মার্ডার করলো আরে। আমরা যদি সিগারেট খাই, সিগারেট তুই সিগারেট খানা শিখছ কার কাছে? একবার আরেক দোস্ত একদিন কইছিল একটা টান দিতাম, এ এক টানে মার্ডার করছে। সাবধান, এমন কোনো বন্ধুদেরকে পরিহার করবা, এমন কোনো বন্ধুর সাথে চলবেন না। এমন কোনো ভাইয়া বন্ধু যদি দেখেন যে সিগারেট খা, একদিন আপনার এমন খামান্য বানাইয়া ছাড়বো। কথা কন। 3 নাম্বার, জান্নাতের দুধ কারা পান করবে নবী? আমরা সমাজে দেখবেন অনেক মানুষ আছে মা বাপ মরে গেছে গা, বইনের সম্পত্তি বুঝাইয়া দেয় না, ভাই মরে গেছে গা, বাতিজাদের জমি জামা বুঝাইয়া দেয় না। আসেনিও আগের যে ক্ষেতের লাইল ছিল, ক্ষেতের লাইলের উপর দিয়ে সাইকেল চালান গেছে, এখন কালা ক্ষেতের লাইলে এমন কাঁচা কোবানি কোবাইছে এটা আতের বানাইয়া গেছে। আপনার কথা কন না কেন? আছে না নাই? এক কথায় নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করব। যদি কোনোদিন পরের হক মাইরা খাইয়া থাকো তাইলে জান্নাতের দুধ পান করতে পারবা না। নবী গো, তাইলে পরের হক বলতে কি বুঝেন? যেটা হাক্কুল ইবাদ। এই হাক্কুল ইবাদ কেউ যদি নষ্ট করে, এক কথায় বান্দা কোনোদিন মানুষের জমি দখল করো, মানুষের জমিরে তোমার বইলা চালাইয়া দাও, মানুষের ওজনে কম দাও, মানুষের সাথে মিথ্যা বইলা ব্যবসা করো, এক কথায় মানুষকে ঠকায়া ঠকায়া তুমি তোমার সম্পদ বানাইছ। আল্লাহর নবী কয় সেই ব্যক্তি জান্নাতের দুধ পান করতে পারবে না। বাকি রইল জান্নাতের মধু। 4 নাম্বার, আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত আমার, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়ে মিথ্যা কথা ফায়সা কথা বলে নাই, মানে মিছা কথা কয় নাই, গালি গালাজ করে নাই, তারা কোনোদিন জান্নাতের
মধু থেকে বিরত থাকবে না। যারা এমন বাজে কাজ করছে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। মিথ্যা বলেছে, জান্নাতের মধু পান করতে পারবে না। যারা দুনিয়াতে খারাপ কথা বলছে, বন্ধু বান্ধব চলার পথে গালিগালাজ করেছে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তাহলে আমার নবী বলেছে ওই জান্নাতে তারা থাকবে, ওই জান্নাতে তারা থাকবে। জান্নাতের মধ্যে এত সুন্দর মজার জিনিস দেওয়া হবে। নবী গো, ওই জান্নাতে কত দিন থাকবে? এবার আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। হুজুর একটা শব্দ দি লাগাইয়া দিছে, আবাদা। আমরা ফোলাটা কো রে নাই দা হাফেজ সাহেব আছে না? হুজুর হুজুর আছে? আচ্ছা তে দেখে অসুবিধা নাই। এই খালিদিনা ফিহা আবাদা, মাগো এটা বড় মারাত্মক শব্দ গো। বলে হুজুর কেমনে মারাত্মক শব্দটা? আল্লাহর নবী কইছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। কিন্তু আবাদাটা লাগে আল্লাহ কয় বান্দা এ জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। মারহাবাটা কি জোরে বলবেন না মারহাবা? এ বান্দা এবার আমার নবী জিগায়, ও নবী গো, আমার নবীরে সাহাবায়ে কেরাম জিগায়, নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? এবার আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি এবং আল্লাহ যারার প্রতি খুশি। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? এরা কারে পাগল কইব, ঠিক কি না? পাগল কইব আল্লাহর প্রতি খুশি। কিন্তু আমার বাবারা, আল্লাহ আপনার প্রতি খুশি কিনা এই প্রশ্ন যদি করা হয়, এবার বাবা আপনি আপনার নিজের বিবেকের কাছে ধরা। আপনার বিচার দুনিয়ার মানুষ করবে কেন? আপনি আপনার বিবেকের বিচারটা করেন। আসে কয় ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। মুসলমান শোনেন না, আপনি কি কাজ করতেছেন আপনি জানেন না? আপনি আপনার নিজের কর্মের খবর জানেন না? আপনি আপনার কর্মের হিসাব দেওয়া লাগবে। কর্মের হিসাব ভালো, জান্নাত। দাঁড়ান হিসাব করলে তো বই নিয়ে জায়গা নাই। আপনারা যদি মন চায় আর কি, যদি আমার কুদুর মায়া লাগে দেয় বইও, আর যদি মায়া না লাগে তোরা দাঁড়ায় থাক। তারা ও না 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 ও অনকালা যে একটা যুগ আইছে, হুজুরে না দেখলে ভালোই লাগে না। ও আজ মজা পায় না। এদিন গেলা এক বুড়া বেটা মাহফিলের সভাপতি, কথা কয় না কি ফতি, এই গত কয়দিন আগে আমার মাহফিল ছিল দুইটা, একটা সিরাজগঞ্জে গত 3 তারিখ, সরি 4 তারিখ, 5 তারিখে জয়পুরহাট। গতকালকে আবার আমরা হোমনা করছি। তো ওইখানে যে সিরাজগঞ্জে মাহফিলে গেছি, সভাপতি আমার লগে দিয়ে বোয়া বেড়ান থেকে নাইমা স্টেজে স্পিকারটা ইন্ডিয়া ছিল মনিটর, বেড়া ইন্ডিয়া বসে। আমি কি তো সভাপতি সাহেব ইন্ডিয়া কি লেগে বসে? কুজুর লগে দিয়ে বইয়ের সামনে দেখি না, ওয়াজ হইন একটা তাইল লাগে না আমার কাছে। আরে কি বিলাতি সভাপতি ভাইলাম আমি, বেটার কাছে তাইল লাগে না। আমি এনে বলে তাইল লাগে নি, লাগে। আমি আবার মাইকলার কইছি মনিটরটা একটু সাইড করে দিয়ে আমার কান বরাবর দিয়ে বেড়া ইন্ডিয়া বইয়ে থাক, আপনি ওয়াজ শোনেন। পরে ফোনাইয়া বেটার দিন দিয়ে বয়সি 1,23,000 টিকা, 10 টিকা, 20 টিকা, 50 টিকা, 100 টিকা, 1000 টিকা, 500 টিকা কালেকশন হয়েছে। যে আমি বলছি সব দিয়ে আপনি গণবেন। হুজুর এটাকে আমি দেবো অনেক শাস্তি না? শাস্তি না, পারবেন নি না। তাহলে এই যুবক নামত ইন্ডিয়া, তোমরা এটি কালেকশনটা একটু ঠিক মতো করো। আমার আগে যে নাসিরুদ্দিন জিয়াদি সব কালেকশনটা করছে, আপনারা যে একটা টাইলার ভাষ্য দেখছি মসজিদের লেগে দান করতে, মা গো পকেটে টিয়ারি বাইরেও না রাস্তার মতো লাগিয়ে রাখছে। মনে রাখো সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, তুমি দুনিয়াতে কাজটামি করবা, মসজিদে দান করতে না, কবরে গেলে আল্লাহ তোমার এই সঙ্গে রহমতটা করতে একটু বুঝছেই করবো। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তাহলে আল্লাহরে রাজি খুশি করা লাগবে, আল্লাহরে রাজি খুশি করা লাগবে। আল্লাহ আপনার রাজি খুশি কারা করে? আল্লাহ কয় যালিকা লিমান খশিয়া রব্বা, আমার রাজি খুশি তারা করে যারা দুনিয়াতে আমি আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহ আপনারে কারা ভয় করে? কয় যারা দুনিয়াতে গুনাহ করতে 10 বার ভাইবা চিন্তা কইরা করে। ও বন্ধু, কিন্তু আল্লাহরে তো ভয় করতে আপনার মনটা বলে না,
আপনার মনটা শুধু কয় আমার কাছে আমার মতো লাগে, আপনি গুনাহ করেন, গুনার কাজটা বড় ভালো লাগে, আপনার ফুতের বিয়া নাতির মুসলমানি আগা কাটানির ভিতরে গান বাজনা ডিজে ফাটির কনসার্ট চলে, আল্লাহর কসম এই কর্মগুলা কইরা আপনি আমার আল্লাহর কাছে আসামি হইতেছেন। আল্লাহ কেমন আসামি? এবার আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষের দিকে 3 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। গান বাজনা করে আল্লাহর কোরআন কয় হারাম, হারাম রে হারাম জান্না যে করে কুফুরি, গুনারে গুনা জান্না যে করে কুফুরি, ওই গান বাজনা করে কুফুরি করো। আল্লাহ কয় বান্দা নিশ্চয় যাহারা কুফুরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ও বান্দা মনে রাখবা ওয়াল মুশরিকিন, এবং শিরিক করে যারা মুশরিক, যারা আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে, ওই বান্দা মুশরিক গুলা আমি আল্লাহ বললাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই বান্দাটা জাহান্নামে যাবে, একদিন 2 দিন থাকবে না, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এবার আপনারা তো যারা গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে, উল্টা পাল্টা কর্মকাণ্ড করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আপনারা সম্পর্ক এটি লগইবালা। নবী আমার কয় যারা সন্ত্রাসবাদ, যারা মারামারি করে, কাটাকাটি করে, অপকর্ম করে, এরার লগে কেউ যদি সম্পর্ক রাখে, এরা আমরা দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে তো মুসলমানই না। দল করো, আমার কাম রাজনৈতিক বক্তব্য দেওয়া না, আমি রাজনীতির অন্তঃস্তরও বুঝি না, তবে আমার কথা হইলে আল্লাহর কোরআন যেইটা বলে, নবীর হাদিস যেটা বলে, আমি সেই দিকে আছি। আমার জীবনে আমি ভোটার হয়েছি তো অনেক দিন হয়েছে, কোনোদিন ভোটও দিছি না। আমি চিন্তা করছি আমি তারে ভোট দেন, সে যদি চুরি করে তার চুরিতে যে গুণ হইব, আমি চুরি না করলে তারা সাপোর্ট করার কারণে আমার সেম গুণ হইব। তো চিন্তা করছি যেদিন থেকে দেখলাম যে আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলে, সেদিন থেকে আমি ভোট দেব। কথা নাই জি, মানে আপনি মনে করছেন যে কি একটা সোজা টিপটা বইরে দিই শেষ। রঙে রঙে ভোট দিতে তার নতুন ভোটার কথা দি কয় না, এবার আসে খালি কথা ঠিক আছে। আমি আসুন না কথা কইছি, এটা ইনসাফের কথা কইছি, এটা আদলের কথা কইছি, এটা ন্যায় পরায়ণতার কথা কইছি। ন্যায় পরায়ণের কথা কইলে আমরা আইসাই হোক আর কান্দাই হোক কই তৈব, ঠিক কিনে? কষ্ট হইতেছে আপনারা? কতক্ষণ হয়েছে? কেটার কইছে? 1/2 ঘন্টা দমকার ফুট, 1 ঘন্টা হয়েছে আমার ওয়াজের সমস্যা। সবাই দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মনে নো আমি মিনিমাম আরো 1/2 ঘন্টা সময় দেন, আপনারা কি কষ্ট করে বইবেন? আমার ওয়াজের সিস্টেম এমন, বইয়েন বইয়েন একটু। আপনি যে একটা বিলাতি, আপনার কথার নমুনায় বোঝা যা, চুলের নমুনায় বোঝা যা। শোনেন আমার ওয়াজের সিস্টেম, আপনি রাগ করছেন আল্লাহর রাস্তায়, আমার বাহে চুলো লাল, এর লাগে আমি কইছি মজা করিয়া। আমি মাঝে মাঝে আমার বাপে যখন চুলি লাল করে যেদিন আইয়ে মেহেন্দিটা লাগাইয়া আমি গড়তে পারি, আর বাপ করে রাখতেন কি খালো কি অবস্থা। আমার বাপের এবার ওনার লাইভে দেখতেছে, আমরা মনে করি আমার বাপে আমার মা, আমি যতক্ষণ স্টেজে থাই লাইভটা দিতে দেরি হইলে ফলারে ফোন দেয়, কিন্তু অন্যদি লাইভ দেন না, নাইলে ড্রাইভারে কল দেয়, কিন্তু আজকে দিওয়া ধরুন লাইভ দেয় না। আমার মা বাপ সব সময় শুনে। আমার আব্বারে আমি কিও খালু কি, আমি কি আসলে কি এবার আমার খালু, এবার আমার কিটা আমি খালু কইছি কি রে, রসিকতা করছি, মনটা যখন ফ্রেশ থাকে তো কথা তুই কয় না। আপনি তো আপনার বাপ মান লোক এটা ফারেন না তো, আপনার বাপ মানতে খুঁজছে 100 টিয়া নন লাগে, আপনার বউ আপনি 100 টিয়া দেন যে লুকাইয়া দন লাগে বউরে। আল্লাহর কসম ফুত, এই বাপ মা তোমার থেকে খুঁজছে টিয়া লন লাগে, এমনটা কামাইয়ে টিয়া দিয়ে তুমি জীবনে সুখ শান্তি পাইতা না, জীবনে সুখ শান্তি পাইতা না। তুমি যদি তোমার ধনী মনে করো যে টিয়া লাখ টিয়া কামাই করো, যেদিন মনে করবা যে তোমার বাপ তোমারে কইছে আব ফুতরে আমার কটা টিয়া লাগবে, আর তুমি কইতে পারবা ডয়েরা আছে বা মানি ব্যাগে আছে, যা লাগে লয়ে যান, মনে করবি এই দিনে ধনী। এর আগে না না ধনী না তো, এর আগে ধনী না। আপনার মা বাপ আপনার বউ শুধু কথার কথাই কইছে, তোমরা না 2-3 ভাই, তুমি একাদি ভাত খাওয়া, এ কথাটা হইনা তুমি তোমার মা বাপকে জুদা করে দিছো। কিন্তু মা সকালে 1 ঘরে খা, দুপুরে 1 ঘরে খা, বিয়াল 1 ঘরে খা,
বাপ মাটিতে দুধা করে দিছ, আব্বা এক সপ্তাহে করে খা, এক সপ্তাহে করে খা। তোর জীবন লানত, তোর জীবন লানত, তোর জীবন লানত। কারণ এই মা বাপরে দুধা করে দিছ, তোরা 3-4 বাইরে কিন্তু এই বাপে এক রতে কামাই করে খাওয়াইছি, তোরা 3-4 ভাই এই বাপে মারে খাওয়াইতে পারছিস না। যদি এমন কেউ করে থাকস দে, তোরা পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়ে তোর ফাঁ পরিষ্কার করে দেম আব্বা। তবুও আধা করবি, এখান থেকে বাইজি আম্মা আব্বার ফাঁড়ির ধরবি, ধরে করবি মা বাপ যতক্ষণ মুখ দিয়ে কইছেন মাফ করে দিছি, অতক্ষণ ফাঁ ছাড়তাম না। কারণ এই বাপ মাটি যখন বুড়ো হয়ে যা দাঁড়িয়ে ফাইকা যা, তখন যেটা খাইতে মন চায় ফুতের কাছে ডরে খোঁজে না। আর নবী কইছে কিয়ামতের আলামত এইটা, বাপ মা কিয়ামতের আগে ফুতের ডরাইবে। কেন? কারণ এই ফুতে বাপ মারে বাদ দিত না। আর এই মা বাপ ফুতের কষ্ট করে মানুষ করছে, ডরে খুঁজতো না, কারণ ফুতে নিয়ে একটা দমক দিয়ালা। আমার আব্বা বড় কষ্ট করে মানুষ করছে আমার। আমি আমার আব্বারে, যখন আমার নানা মারা গেছে, আমার আব্বা একটু খুরসিয়া, এটা সবাই জানে। খুরসিয়া যে আমার আব্বা আমার কাছে টিয়া খোঁজনে, আমার আম্মায় আমার কাছে কইতেছে তোর বাপে খালি আমাকে টিয়া লইয়া দেখে, কয় 1000 টিয়া দিতাম, আইয়া 2000 টিয়া দিতাম। আমি কিছু দিও তো যখন খুঁজছে তো কইছে বারবার এতলা টিয়া নিয়ে নিয়ে কিতা করে জিঙ্গে। আব্বা আমার কাছে তো কয় যে এটা করি হিসাব দেয় না যে এমন না। বাপ মা মনে রাখবেন, বাপ মা কখনো সন্তানের টাকা পয়সা অপব্যয় করে না, কখনো অপব্যয় করে না। তখন আমার মা যখন কইছে, আমি আমার মার উল্টে কইছি মা তোমার বাপটা মরিয়া গেছে, তুমি চাইলে তোমার বাপের 100টা টিয়া দিতে পারবা? মুখটা বন্ধ না? কথা কয় না তো, মুখটা বন্ধ না? আপনার এই জীবন দিয়ে কি করবেন? আজকে মাপ চাইবেন আব্বা আম্মার কাছে। এই আব্বা আম্মার ফাঁয়া ধরলে দাম কমবো, ইজ্জত কমবো, সম্মান কমবো। আমি আমার মা বাপের ফাঁয়া সুমা দিই। কি দে? মাদ্রাসা ক্লাস 6-7 যখন পড়ি, এক হুজুরে কইছিল আম্মা আব্বার ফাঁয়া সুমা দিলে, জান্নাতের চৌকাঠে সুমা দিলে যে মর্যাদা, এই মর্যাদা পাওয়া যায়। তখন কালে আমার মর্যাদা আছে না? আমি যে সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে লাখ লাখ গুণ বেশি সম্মান দিচ্ছে। আমার বহুত ছাত্র সারা বাংলাদেশ আছে, 6টা মাদ্রাসা চলে আমার, সব জায়গায় মাহফিলে নেই। এই মাহফিলে যে কি দিয়ে রাখছেন আপনারা? প্রধান বক্তা না? আমার বিশেষ বক্তা কয় জায়গা দিছে আমার মনে নাই, প্রধান বক্তই এই মা বাপের দোয়া। আমার বার সুমা দিছি ওই কদমে শেষ। আপনার মা বাপের ফায়া ধরতে অনেকে চিন্তা করে হুজুর মাফ চামু, 2 দিয়ে তো ফায়া দিয়ে সালামি করি না। আগামীকালকে যদি দেখো সাতমুরার কোনো চা দোকানে বইয়া কোনো মুরব্বী কয় হ্যাঁ স্বামী মিরাজ একটা ফলা ওয়াশ করে দিয়ে গেছে, আমার ফুতে কোনোদিন আমার লোক অন্যায় করছে না, তবু বাড়িতে যায় আমার ফাঁড়ির ধরে মাফ চাইছে, মনে করবা মাহফিল কবুল, আর নাইলে মাহফিল কবুল হইছে না। যদি শোনো কোনো মহিলা একজন আরেকজনের কইছে যে আমার ফুতে বাড়িতে আমার ফাঁড়ি ধরে মাফ চাইছে, মনে করো মাহফিল কবুল, আর নাইলে মাহফিল কবুল হইছে না। কারণ এর আরে কষ্ট দিয়া মসজিদে দিয়ে নামাজ পড়বা, কপাল কালা বানাইবা। আল্লাহ নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। তো তুমি তোমার আল্লাহর অসন্তুষ্টি করে কোন জায়গায় সেজদা দিবা? আল্লাহ নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। তো তুমি তোমার মা বাপরে সন্তুষ্ট না কইরা হর হরি হৃদয় আব্বু আর আম্মু ডাকবা, সাফার দাঁত ছলাই দে ফেটটা বিটটারে। ভাই নিজের বাপ মারে বাপ মারায় না, হৌর হরি হৃদয় আব্বু মুড়ায় ফিসা তোর কুফালে। আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? যারার ঘরে এমন সমস্যা নাই তারা মনে করতেছে আরে এটি কি ওয়াজ করে। আরে বাবা 100%-এর ভিতরে 90% পরিবারের ফলাফাইন এখন এই অবস্থায় রয়েছে। নারায়ণগঞ্জের 2500-এর ভুইগড়ের এক মহিলা আমার কাছে মাঝে মাঝে কল দিছে। আমি আমার মোবাইলে আবার বেডিয়েতে কল দিলে আমার রক্ত সেন্টিমিটার 110 হয়ে যাবে। আমি কইয়া দিই মাগো আপনার কি কষ্ট হইতেছে? আমার ওয়াজ হই এমন। আমি কইছি মাগো আমার কাছে কল দিয়েন না, মহিলা মানুষ, মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে হারাম, পরপুরুষ শোনা কি আর আমরা এই সাতপুরের বেডিয়েতে যখন চিল্লানি দিয়ে ডাক দেয় নয় না রে পুরো 3 বাড়ি শোনা যা, কথা দি কয় না কেন? বেডিয়েতে ক এই আর নামও বললে দেবে বেটা তার মানজু ভাই, বেডিয়েতে কব মানজু স্বামী ব্রাদারে দাওয়াত দিছ, আর কোন সময় আমাদের কাছে ঠান্ডার কালেকশনের লেগে আইস এমুত্তা বক্তা দাওয়াত দিতি পিছলে আনি ধরে নিতে আমি চিন্তা করি ভাই সাহেব পিছতে ফিটবো, জীবনও ফিরত না। দেখো কইও যাইয়া ভিডিওতে আমার হাতে দেহ এনে দেখলা বেড়া আছে এর থেকে বেশি ভিডিও আছে।
আমি জানি, আমি জানে যাই এনে বিডিয়াতে বেশি দেয়। ওই জয়পুরহাট গেছি, ও হুজুর বেড়ায় কি আছে, 3 লেভেল বেশি আছে বেডিয়ায়। সিরাজগঞ্জ সেম কাহিনী। আমি কইলাম কাহিনী কি? ও হুজুর ওই যে ইউটিউবে ফোনে মা বাপের ওয়াজ করেন আর কান্দে। এই যে বাস্তব কথাটা কইছি, এই কথাটাই বহুত বাপে সৌর পানি ফালাইতেছে, আর ঘরে যে চিন্তা করবো হুজুরে যা কইছে তাই সত্য। ফুতাই জীবনে যদি উন্নতি করতে চাও, বউর কথা হই না, বউ আইয়া কামের থেকে আনার পর একটা কথা কইছে আর সেইটা দিয়ে মারে ধমকি দিয়া লাইছ, সাবধান। আজকে দিয়ে মাফটা চাইবা, মা বাপ যদি মাফ করে দিছি তাহলে আল্লাহ মাফ করবো, আর নাহলে কেউ মাফ করতো না। দুনিয়ায় লাখ লাখ টাকা কামাই করবা, শান্তি পাইতা না। কোটি কোটি টাকা কামাই করবা, শান্তি পাইতা না। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এ আল্লাহরে খুশি করতে হইলে, আল্লাহরে যদি ভয় করে মনে করো, তাহলে এই কর্মকাণ্ড গুলা কইরো। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো মোহাব্বতে কোনা আমিন। আমার মুসলমান ইমানদার, এ সাতপুরার বাবা, এ কুমিল্লা মুরাদনগরের বাবা, পদ্মার অন্তরালের মা, যালিকাল লিমান খাশিয়া রাব্বার রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহরে যে ভয় করবা আর আল্লাহরে যে রাজি খুশি করবা, আল্লাহ যে তোমার প্রতি রাজি খুশি হইব। তোমার গুনার কথা কি তুমি একবার চিন্তা করছো গো? আল্লাহ তাআলার বান্দা, উনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করছে, কিন্তু ওনার কাছে খবর আসছে গো আল্লাহর বান্দা, আপনি কি জানেন আপনি যে এলাকায় ইবাদত করেন, এই এলাকার একটা মহিলা এলাকার মধ্যে ব্যবসা করে, ব্যবসা বানায়, এলাকার মধ্যে দেহের ব্যবসা করে। হুজুর আপনার এলাকার মধ্যে দেহ ব্যবসা চলে, আর আপনি এটাকে বাধা দিবেন না, হুজুর আপনার কাছে কেমন লাগে? ওই হুজুর ডাক দিয়া কই, ইরাক এলাকার মধ্যে বসবাস করি, আর আমি যদি একটা ব্যবসা মহিলার ঘরে যাই দিনের দাওয়াত লইয়া, তখন তো মানুষ আমারে বালা চোখে চাইতো না, আমারে খারাপ চোখে চাইবো। কথা কন না, ঠিক কি না? হুজুর ডাক দিয়া কই, জগতের মানুষ, তোমরা আমার কাছে আসতেছ, আমারে খারাপ মহিলার ব্যাপারে বলছো। খারাপ মহিলা যদি আল্লাহরে ভয় করতো, কোনোদিন এমন ব্যবসা পানা বেহায়াপনা করতো না। ডাক দিয়া কই, হুজুর আপনি চাইলে এই মহিলাটারে হেদায়েত করা সম্ভব, এই মহিলাটারে আলোর পথে আনা সম্ভব, এই মহিলাটারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনা সম্ভব। এবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা কি বালা পথ না খারাপ পথ? এই পথের মধ্যে আমরা সোনাকান্দার পিসা হুজুররা চলছিল, এই পথের মধ্যে দামতের হুজুররা চলছিল, কলসে মাছ ভান্ডারীরা চলছিল, বড় বড় হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা চলছিল। টুপি লাগায় নামাজ না পড়ে, কেউ যদি মাছ ভান্ডারে টুপি লাগায় নামাজ না পড়ে, এর লাগে কি আপনি ওই দরবারের বদনাম করবেন নাকি? না না না, দরবারের বড় বড় পীর মাশায়েখ আল্লাহর ওলিরা আমরা হক্কানি সরল সহজ একটা ইসলাম দিয়া গেছে, আর আমরা ওই ইসলামটারে লইয়া ব্যবসা করি। না রে মুসলমান, ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি 3 দিন 4 দিন করে মহিলার ঘরের সামনে গেছি, কিন্তু আমার সাহসটা কুলায় না, আমি যাইয়া মহিলাটারে কমু তুমি বেহায়াপনা কইরো না। 3 দিনের মাথায় আমি মহিলাটার ঘরের ভিতরে বিসমিল্লাহ কইয়া ঢুক কইলাইছি ঘরের সামনে যাইয়া। এখন এই মহিলা যে দাসী বান্দি, মহিলা যে বেহায়াপনা করে, এই মহিলারও একজন সেক্রেটারি আছে, খবর দিছে, হেই তুমি যে বেহায়াপনা করো, ইরাকের বড় মসজিদের ইমাম সাহেব তোমার ঘরের দরজা এসে, কাহিনী কি? আসতে দাও না, তার ভিতরে তো খায়েশ থাকতে পারে, দেখো। এ মহিলা, তোমার একটা রাত্রের জন্য তুমি একটা পুরুষ মানুষের সঙ্গে সময় কাটাইতে কত টাকা নিয়ে যাও? বলে আমি 1000 দিরহাম নিয়ে যাই, 1000 দিনার নিয়ে যাই। মহিলা গো, আমি তোমাকে 1000 দিনারে 1000 দিরহাম দিব, তুমি আমাকে আজকে রাত্রটা সময় দিবা। এলাকার মানুষ করে কি ব্যাপার, আল্লাহর ওলি মানুষ, এবার এই ব্যবসা মহিলার ঘরে কেন গেছে? বাজে মহিলার ঘরে। এবার মহিলা কই, হুজুর রাজি হইলাম গো, নেন আপনি আমার দেহের সব ভোগ করতে পারবেন। বলে তুমি তোমার দাসীকে এখান থেকে বিদায় করে দাও। হাইরে
দাসীটারে বিদায় করে আল্লাহর ওই বান্দা ঘরের মধ্যে মহিলাটারে নিয়ে বসছে। মহিলার সামনে বইসা মহিলা বলে, আপনি আমার দেহটারে যেমনভাবে চান তেমনভাবে ভোগ করতে পারেন। আল্লাহর ওলি কয়, তোমার আমি 1000 দিরহাম দিনার দিছি, তুমি এটা তোমার কাছে রাখবা, আর আজকে সারা রাত্র তুমি আমি যেইভাবে বলবো তুমি এভাবে কাজ করবা। বলে হাম। বলে তুমি একটু যাও, যা সুন্দর করে গোসল করো। বলে আমি তো গোসল করা, তবে তাইলে তুমি একটু উজু বানাও। ঘটনা দিয়ে উল্টা, ঘটনা কি? তুমি একটু অজু বানাও। মহিলাটা অজু বানায় আসছে। অজু বানায় আইসা ওই মহিলাটারে নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর ডাক দিয়া কই, মহিলা তুমি কি পারবা 2 রাকাত নামাজ পড়তা? কয়, হুজুর দেহ ব্যবসা করতে করতে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করেছি, আমি নামাজ পড়ে কেমনে আমি জানি না, তালিম তরবিয়ত সম্পর্কে জানা নাই। তালিম চলেনি এলাকা? বইয়ে না বইয়ে না, বুড়া বুড়া বেড়াই বইয়ে তাই ফলাই না, বইতো চান ভাল লাগে না, ভিডিও তো কথা ঠিক আছে না? আল্লাহ ডাক দিয়া কয়, মা আমি যেইভাবে বলি এইভাবে 2 রাকাত নামাজ পড়বা। মহিলা 2 রাকাত নামাজ আল্লাহর ওলির মতো করে পড়ছে। পড়ার পরে মহিলা 2 রাকাত নামাজ পড়ার পরে চোখের পানিটি ফালায়, হুজুর 2 রাকাত নামাজে আমার লাভটা কি হবে? বলে তোমার জান্নাতের ঠিকানা হবে। যদি তুমি এই নামাজের পরে দোয়া করো, আল্লাহ আর কোনো দিন আমি গুনার কাম করতাম না, আর কোনো দিন আমি বাজে কাম করতাম না, তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মাপ পাইবা। কিন্তু আমরা সমাজের মানুষ, এরা তওবা করতে চায় না, তওবা করতে চায় না। যখন দেখে ঘরের ভিতরে ধুম টানতাছে, তখন যায় তাড়াতাড়ি হুজুরে ডাক দে, হুজুর একটু তাড়াতাড়ি তওবাটা ফরায় দেন। হ্যাঁ, আমার লয়ে গেছে একবার তওবা ফরাইতে। আমি কুমিল্লা সংরাইশ চাকরি করি, হুজুর একটু আইয়েন না, আমার আব্বাটা ধুম টানতাছে, হুজুর একটু তওবাটা ফরাই। আমি বললাম, ধুম টানে তওবা ফরাইতো? তুমি বেটার সামনে তুমি নিজে কলমা ফিরে দাও। হুজুর বুঝি না দাও কেমনে তওবা ফরায়, হুজুর একটু আইয়েন একটু তওবাটা ফরাই দেন। আমি বললাম, তওবা ফরাই দেন না, হবে আপনি নিজে পড়ান। আমি আমার কনে, কারণ মসজিদের ইমাম সাহেব না গেলে চাকরি আছে, তাড়াতাড়ি যা। পরে আমি তাড়াতাড়ি গেলাম, তওবা ফরামো আমি কই, আপনি আমার সাথে সাথে কন, হুজুর কত কইতে পারে না, জবান বন্ধ। ও মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তুমি অনকালে এটার ভিতরে মোবিল ডালো, অনকালা তওবা ফরা। বেটা তওবার যে সময় আছিল এসম তওবা ফরাইছে না। আমি কইলাম, আপনি আবার আমার কন আর না কন আমার মুখে মুখে কন, বাংলাতে তওবা ফরাই। কালেমা টালেমা নিজে পড়ছি, কালেমা পড়ছি, পরে আর কানে শোনাইছি, শোনাই আপনি মনে মনে ওয়াদা করেন। ধুম টানতাছে, তো আত্মা সুস্থ হয়ে গেছে, মনে করছে স্ট্রোক করছে। আমি কইলাম, আপনি আর কোনোদিন নামাজ ছাড়তেন না। চোর ফানিটি টপ টপ করে ছাইড়ে দিছে। আপনি আর কোনোদিন রোজা ছাড়তেন না, আপনি আর কোনোদিন কোনো পরনারীর দিকে তাকাইতেন না। আল্লাহর কি কুদরতের একটা খেলা। পরের দিন আমি জোহরের নামাজটা ফইরা দাওয়াতে যাইতেছি, এ বেড়া একটা পা উপরে আর একটা পা এমনি দিয়ে দোয়ানে বইয়া চা খা। এক হাতে ছাড়া আর এক হাতে আকিস বিড়িটা। আমরা দিন আউজুবিল্লাহ একবার কইলেন না, শুধু আসলেন। আমি আস্তে আস্তে করে এটা লগে দিয়ে দেয় এমনি কি তো কি কালকে আমরা তবা ফরাইলাম না ভূতের, তার হুজুর মনে করছে মরিয়া যাম লেগে আর কি বিরাতি সন্তান বেড়া। আমি তো বেড়া তবা ফরাই, আমি মুসকে মুসকে আসি, কারণ এবারটা কি ব্রিটিশ সেটা আমি কিন্তু জানি। এবার মসজিদে না, মসজিদে নামাজ হয়, কিন্তু আমি 2-3 বার দাওয়াতে যাইতেছি। এবার আমার কইছে, কি হুজুর আচ্ছা কার করে খানা, এমন শতান বুড়া আছে না এলাকার? সব বুড়ারা কিন্তু আমরা রাগ করতেছেন, যেটা এমন শয়তান আমি এটার কথা কইতেছি, এমন আছে না বাবা? এটিরে কবরে গেলে কি ফাইল যে দিব, কাঁচা বছর গোড়া দিয়ে বাইরে বইটিরে কবরে গেলে আসেনি। আমি কইলাম, আমি তো তবাটা কালকে ফরাইলাম, তবাটা আমি কইলাম, আমরা তো তবাটা ফরাইলাম, তবাটা হুজুর ইয়া আচ্ছা আমার কই দিতেন লাগছিলেন, এর তবার কথা কয় না তো আমার হুজুর, আচ্ছা কই দিতেন লাগছিলেন, দাওয়াত আছে জান, আমি আপনার কথা কম আসরের সময় হইতেছি। খারে কি বিলাতি শয়তান বেড়া। পরে আমি আমার সভাপতি সাহেব আসিল মসজিদের এক কাউন্সিলর, আমি এবার কইলাম, কাকা এই আব্বা এমনি এমনি কাহিনী কমাইতেন না, তুই এমনি ব্রিটিশ ঝালাই মারছে। বললাম ঠিক আছে, তো এমন তওবা করেন না
আপনার জীবনের হায়াতের সময় শেষ, এবাদত রুকু দিতেন পারেন না, সোজা করে কোন রকম দেন, এই টাইমে তওবা করবেন, আপনি মনে করবেন কবুল হবে, জি নাও, এই টাইমে তওবাটা কিন্তু কবুল হইতো না। এই টাইমে তওবাটা ওই যে তালিময় সোনাকান্ডা তারা যে করে জিকির আজকারে মাহফিল জয় যাই, ওই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, জন এমনি ফরব লগে দিয়ে বইয়া লাগি, বইয়া তওবাটা কইরেন, তখন দেখবেন আপনার কাম হইছে। আমনো সেট কবরে যাওয়ানোর পরে আপনার ভূতইতে 10 গ্রাম দামাত দিয়ে খাওয়াইবো, কাম হবে না। কথা দি কয় না দুই কাম হইতো না, 10-15-20 জন হুজুর না খতম করাইবো, তখন আর কাম হইতো না। কিন্তু কথা দি কয় না দি, হুজুর তওবা পড়ায় তওবা। ওই মহিলা কয় আমি হুজুরের সাথে দোয়া কইরা, মহিলাটা কি বালা না খারাপ? এই রাত্রে তওবা কইরা হুজুর কয় আমি গভীর রজনীতে বের হয়ে গেলাম। হাই রে ও জগতের মানুষ, হুজুর যখন বের হইয়া যায়, এলাকার অনেক মানুষ দেখছে আমরা হুজুর দিয়ে বাজে মহিলার ঘর থেকে বাইর হয় না, অবস্থা ভালো না, হুজুর ঠিক নাই। ওই মহিলা পরের দিন সকাল বেলা ওই মহিলার দাসী তার বাড়ির মধ্যে আসছে। দাসী বাড়ির মধ্যে আইসা ঘরে অন্যদিন দেখতো শরীরের কাপড় এলোমেলো, তার মালিক বিছানার মধ্যে শরীর লেটকা দিয়ে ঘুমায়, কিন্তু আজকে আইসা দেখে তার দাসীটা ঘরের মধ্যে নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়ে রইছে। কিরে যে আলেম রে, রাত্রে দেখে গেলাম ওনারে তো ঘরের মধ্যে দেখা যায় না, উনি কোথায় গেল, ওনার কোনো খবর নাই। ডাক দে মালিক, ওঠেন না গো ওঠেন না, কিন্তু মহিলা মাথা উঠায় না। আবার ডাক দে ওঠেন না গো ওঠেন না, কিন্তু মাথা উঠায় না। 3 বার ডাক দেওয়ার পরে শরীরটার মধ্যে ধরার পর দেখতেছে একদিকে কাইতে পড়ে গেছে, হায়াত নাই হায়াত নাই, পান পাখিটা উড়ে চলে গেছে। হায় রে, এই পান পাখিটা যখন উড়ে চলে গেছে, ওই মহিলা কয় আমি তার কাফন দাফনের জন্য, জানাজা পড়ানোর জন্য কেমনে রে কেমনে রে কেমনে রে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তার জানাজা কে পড়াবে? মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। বসাও বসাও বসাও, লাঠিটা কই দেন, লাঠিটা লগে দেন, হ্যাঁ কম্বলটা দাও, বসক। আল্লাহ বসো, আল্লাহ কবুল করো, আমিন কন। ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার অচিন পাখি, যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে 3.5 হাত মাটির ঘরে 4 জনে 4 কান্দে করে, 3.5 হাত মাটির ঘরে 4 জনে 4 কান্দে করে। ওরে যেই দিন তোমায় শেষ বিদায়ে কবরে শোয়াইব রে, এক নজর দেখিতে, মানুষ আইব রে কন্যা, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদের আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কবর?
ও মুরাদনগরের সাতমুরার বাবা, ও মুরাদনগরের সাতমুরার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই বেশ্যা মহিলাটা যখন ইন্তেকাল করেছে, তার দাসী বলতেছে ইন্তেকাল করার পরে তারে আমরা কাফন পরাইব কেমনে, তার জানাজা পড়ার জন্য কেউ রাজি হয় না। আমি চিন্তা করলাম গতকালকে রাত্রবেলা আমার মালিকের কাছে যেই মহিলাটা, আচ্ছা আপনারা কেন এমন করতেছেন? উনি যখন সমস্যা মনে করবো ওনারা নিয়ে চলে যাবেন। দেন দেন বোয়ান, আমরা আবেগটা কি বুঝছেন নি? আবেগটা ওয়াজটা ভাল লাগছে, ঘুমতে ঘরে শুয়ে ছিল না, ওইটা চলে আসছে। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ তো আজকে রুসিলেও মাফ করে দিতে পারে। এই কথা কয় না কেন? পারে না? এই মুরব্বী বাবারা পারে না? আমার কাছে ভাল লাগতেছে আপনারা যে মুরব্বীরাই যে ওই তারা বসছে, এরা কিন্তু ওয়াজে বন্য মুরব্বী না। এরা মোটামুটি যে বয়স, এরা রাত্রবেলা ঘুমায় না তো, এইটা তার আর ঘুমের টাইম। রাত্র 2টা 3টা বাজলে আর ঘুম ভেঙে যায়, আর ঘুম লাগে না। কি কন? ঘুম লাগে না? আমি বহুত সময় মাহফিলে যাওয়ার সময় দেখি আমরা এলাকার বহুত মুরব্বীরা লাঠি বট দিয়ে দিয়ে আজ রাইতে 2টা 2:30 কি কই যান, ও ঘুমায় না, বারান্দা যে বই আল্লাহ বিল্লাহ কইরাম। কথাটা কি সত্য নি? রাত্রে ঘুমডি লাগে না, আর ঘুমায় না 3টার সময়। আমি আমার এলাকার বহুত মুরব্বীরা শিখিয়ে দিছি, রাতটা বইয়া বইয়া ফারেন আর দাঁড়ায় দাঁড়ায় ফারেন। তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ। কিতা পড়বেন? তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহার লগে একটা সূরা মিলাইবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 3বার সূরা ইখলাস পড়বেন। পরে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়বেন। পরে যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হইবে। আল্লাহ কবুল করুক। এই জোরে বলেন আমিন। ওয়াজ কি আপনাদের কষ্ট হইতেছে? আমি যতগুলা কথা বলছি আপনারা বলেন আমার একটা কথা ফালতু? একটা কথার কারণে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে? যেগুলোর কারণে নষ্ট হবে এগুলো আপনার মানার দরকার নাই। যেগুলো আপনার কাছে ভাল লাগবে এগুলোর উপর যদি আমল করেন, আপনারা কোন আমি যতগুলা কথা বলছি প্রত্যেকটা কথা যদি আপনি আপনার আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করেন, আপনি আল্লাহর ওলি হইতে 1 মাসও সময় লাগবে না। 1 মাসও সময় লাগবে না আপনি আল্লাহর ওলি হইতে। তবে আমাদের খাসিয়ত ভালো না, আমাদের এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হয় না। এমন 10টা 15টা 20টা মুরাদনগর মাহফিল কম হয়? কম হয় না, হাজার হাজার মাহফিল হয় পুরো মুরাদনগর থানায়। কিন্তু হেদায়েতের আলো এই সিনার ভিতরে সবাইরে গ্রাস করে না, হেদায়েতের নূর সবার সিনাতে লাগে না, এই জন্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না। আমি বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের পথে কবুল করে, আমিন করে। তো মহিলা বলছে আমি দাসী মানুষ, আমি ওই হুজুরের কাছে গেছি যে হুজুর গতকালকে রাত্রে আমার এই ব্যবসা মালিকের কাছে আসছে। হুজুর আপনার বিষয় আমি ছাড়া কেউ জানে না, আমার মালিকটা আপনি গতকালকে রাত্রে আসার পর আমি আমার মালিককে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়তে দেখছি না। আমি ফজরের সময় পরে নাস্তা নিয়ে আইসা দেখি আমার মালিক সেজদায় পড়ে রয়েছে। হুজুর এখন এই কথা এলাকার কেউ বিশ্বাস করে না, আর তার জানাজা তো কেউ যাবে বলে আমার মনে হয় না। হুজুর চিন্তা করলেন আমি নিজে যাব। হুজুর নিজে জানাজার নামাজে জোহরের পরে সবাইরে ডাকলেন, কেউ আসে না, পুরো মাঠ খালি। হুজুর বলেন আমি ওই মহিলাটাকে নিজে কাফন পরাইয়া দিয়া তার বান্দা শিরে দিয়া তারে নিজের হাতে কবর কইরা তারে আমি কাফন দাফন করলাম। জানাজা দেওয়ার মতো মানুষ নেই বিদায় তার জন্য কাফন করে আমি দোয়া করে দিলাম। তাহলে বিনা জানাজার মধ্যে তার দাফন হয়ে গেছে। ও মুসলমান, এমন জীবন গঠন করেন না যে আপনি মরার পরে আপনার জানাজাতেও মানুষ আইতো না। আবার অনেক মানুষ দেখবেন জানাজার মরার পরে মাইকিংও করা লাগে না, মানুষের অভাব নাই জানাজার ভিতরে। উনি যখন কাফন দাফন কইরা দিয়া দোয়া কইরা রাত্রবেলা বাড়িতে ঘুমাইছে, পরের দিন সকালবেলা ফজরের নামাজ ইমাম সাহেব আসছে, ইরাকের বড় মসজিদের হুজুর নামাজ পড়াইব। নামাজ যখন পড়াইব কিন্তু হুজুর মসজিদে ঢুকার সময় দেখে অন্যদিন ফজরের সময় মুসল্লি 2-3 জন 4 জন, আজকে মুসল্লির কোনো অভাব দি নাই। ওই করোনার সময় যা হয়েছিল আর মা গো, যদি কোনোদিন মসজিদের কান্দা দিয়ে হয়েছে না, জুমার নামাজ 2 রাকাত ফেরা দমুরিয়া গুড়গুড়িয়া বাড়িয়ে গেছে, এডিও জন মসজিদের ভিতরে থুপ মুতে ধরে লাইছে, ডরাইছে। ডর এটা 2-3 দিন লেগে, এরপরে আবার নাই মসজিদের ভিতরে মুসল্লি।
এদের রমজান মাস আইতেছে সামনে, তারাবির নামাজটা প্রথম 2 দিন মসজিদের ভিতরে এমনে কথা দি কয় না, পরে রোজা 10টা 15টা যাওয়ানোর পরে 2 কাতার তারাবির মুসল্লিও পাওয়া যায় না। প্রথম তারাবি হলে তো 1 কাতারও নাই। এ কথা দি কয় না দি, কথা কয় না ঠিক কিনা? আমি যে মসজিদে পড়াই নামাজ, এ মসজিদের ভিতরে 1 বছর খতম তারাবি হয়েছিল। আমার মসজিদে ফার্ম ফুম দিয়ে তারা রাজি করে খতম তারাবি করাইছে। আমি এর আগের বার আর পড়াইছি না, সুরা তারাবি এমনি হইতো। পরে আমার কয়েকজন মুসল্লি ধরে হুজুর আপনার ভিতরে সুরা তারাবিও যদি পড়তাম পারি আমরা ভাল লাগবো। ইমাম সাহেব খতম তারাবি পড়া হুজুর আমার কাছে কেমন জানি লাগে, আমার কাছে তো ভাল লাগে না। আমি মোটামুটি গত বছরে যে তারাবি পড়াইছি, সুরা তারাবি খতম তারাবি থেকে 5 মিনিট বেশি সময় লাগে পড়াইছি। হুজুর তো কি লেগে জানি ভাল লাগে, কথা দি কয় না দি। কারণ হেতারা জানে যদিও আমার ভিতরে যদি তারাবি নামাজ নাম হতো জুমার নামাজের সময় চেয়ারের দিকে সাইয়া সাইয়া ওয়াজ করিলাম আমি, হে হুজুর জুমার নামাজে চেয়ারের দিকে সাইয়া সাইয়া ওয়াজ করিলাম। আমার বহুত মুসল্লি এ জুমা না আইলে ফরে জুমা আমার সামনে বয় না, একবার মোটামুটি দূরে দূরে জনের দিকে সাইয়া ওয়াজটা না করুন যাও। আমি যদি মসজিদে 5 জুমা না যাই, 5 জুমা, আমার মসজিদের সভাপতি আর কমিটি কয়ে দিছে আমরা 6 জুমার সময় আউন লাগবো মসজিদে। আসলে যেমন গত জুমা গেছি, এর আগে 6 জুমা গেছি না। আমার একবার জিজ্ঞেস না হুজুর আইছেন না কিরে, হুজুর আমরা বুঝছি আমরা যে মাহফিলে থাকেন, কিছু কয়ও না। আমি আমার যে কোনো ক্লাসমেট বা লগের সাথী বাইরে ফাড়াই দিই, হ্যাঁ নামাজ পড়াইলা। আমি মাঝে মাঝে জিগাই কি নামাজ পড়াইনি, মোটামুটি হুজুর চলে, আমাকে চল লেগিল। আমিন কয় না দাও, কথা কয় না আমিন কয় না দাও, আরো জোরে আমিন। বাইতুল্লাহ শরীফের ভিতরে যখন হজ করতে গেছি, জুমার নামাজ পড়াইছে মক্কার এক ইমাম সাহেব, উনি খুব মুরব্বী মানুষ, হাঁটতে খুব কষ্ট হয়, কেরাত পড়ে দে। একবার আপনার কাছে মনে হইব এমনি কেরাত পড়ে, আমরা ছোট নাতি যে আবুদ্দা তে নামাজ পড়াইলে তার কাছে ভালো লাগবো। কিন্তু এই বেটাতে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব, আচ্ছা নামাজটা বললে সওয়াবটা কি 1 লক্ষ টাকা হইতো না? সূর্য কথা না দো। আর আমরা মসজিদের ইমাম সাহেব সূর্য দিন না থাকে এ মসজিদের নামাজ পড়ে না, ওই 2 গ্রাম দিয়ে এটা সুন্দর, এটার পিছনে তা নামাজ পড়তো। কথা কন না কা ঠিক কিনা? না না না, নামাজের লেগে শুন না মিয়া, নামাজের লেগে খুজু অন্তরের ভিতরে যদি আপনার ইখলাসটা ঠিক না থাকে আর নামাজ পড়বেন আল্লাহু আকবার, নামাজ কে আছে আসেনিও। আল্লাহ আমরা হেদায়েতের তৈয়বা নসিব করত। আজকে 2 ওয়াজের ওয়াজ করে 2 মাহফিলের ওয়াজ করে লেগেছে। কয় ওয়াজ? 2 মাহফিলের ওয়াজ শেষ। আল্লাহ আমরা কবুল করুক। শেষ কথাটা কে খিচুড়িকে কাছাকাছি আইনে রাখছেন নি, শেষ করতেছি একটু। ফজরের সময় মসজিদে মুসল্লি কম না বেশি? কথা কয় না কা কম না বেশি? বেশি ওইটা কম। আপনার মসজিদে কম, ওইখানে হে হুজুরের হুজুর বলে আমি জিজ্ঞাসা করলাম এ মুসল্লিরা এতদিন তো কইরালাইছি করছি আর না বহু দিয়েছে, আনালে একবারে যদি কইরালাই পরে আপনার দিতা না শোনাবো আমার মুসলমান এ কবর রাজি কিন্তু করতেছি। আপনি শোনেন আমার কইয়ে দিচ্ছে আগে দিয়ে বাইয়ে ও আজকে কত বাইলে নিয়ে ভালো লাগে, আমি এটা বুঝতে বুঝতে শেষ। তবে কালকে যে কবো যে আশায় উঠিয়ে দেখ গেছি, এই আমি আশায় গেছি, আমার কথাগুলো হাসির ছলনায় আমি ভালো ভালো কথা কইছি না, এরপর আপনার বুঝ, আপনি মানলে মানবেন না মানলে এটা আপনার ব্যাপার। আমার জিব্বা তো আর আল্লাহ কাটতো না, আমি বেঁচে গেছি। তখন আপনার কানের ভিতরে গস ঢুকাইব। কি ঢুকাইব? গস। কেন তোরা না কইছিল স্বামী রেজা, তুই তো শুনছস না, ল এই গস ঢুকাইব, ইন্ডিয়া ঢুকাইব, ইন্ডিয়া বাড়িব, শেষ নাকি না? ইন্ডিয়া বাইর করে সেরা আবার কান্ডারে আগের মতো বানাইব, আবার ঢুকাইব। ব্যথা কত প্রকার কি কি বুঝালো। কবরে গেলে যে ফিডা কম পিডা না, এই ফিডার নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। মাইর রে ঠুনকা কোনো বাস দিয়ে বাড়ি তো না, দিয়ে বাইরে এলাম না, আড্ডিতে শক্ত বাস ভেঙে দেবো। এলাকায় কাঁচা বাসের গোড়ার কথা কইছিলাম, গিরাডি কাছাকাছি তো বাড়িটা দিলে সাইপা লাগবো, এমন ভিড়ে ফিরবো কবরে গেলে। আল্লাহ এই শাস্তির নাম দিচ্ছে আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। ফানি তীরে সে লাগবো ভিড়ার লগে। আল্লাহ নবী কো ফানি দিব, এ ফানির নাম তিনাতুল খাবাল। এ ফানি খাইবা অন্য জাহান্নামীরা রক্ত আর ফুজ খাইবা, পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব জিজ্ঞাসা করে মুসল্লিরাম তোমরা কেন আজকে ফজরের নামাজে এত মানুষ? একজন দাঁড়ায় কয় হুজুর রাতের স্বপ্নটা বালা দেখছি না। কয় কি স্বপ্ন দেখছ? বলে হুজুর স্বপ্ন দেখছি আমরা রে আমার রহমাতুল্লিল আলামিন নবী বলতেছে স্বপ্নের ভিতরে, কি করছস রে কি করছস? তোর একটা জান্নাতি ব্যক্তি রে জানাজার নামাজ ছাড়া দাফন করে দিছস।
হুজুর গত 1 মাস এলাকায় কেউ মারা যায় নাই, গতকালকের ব্যবসা মহিলা ছাড়া। হুজুরকে সাবধান, ব্যবসা কইস না। জানোস নি গতকালকে আমি এই মহিলার ঘরের ভিতরে গেছিলাম, মহিলারে যে কইছিলাম তুমি তো বেহায়াপনা করো, আজকে রাত্রে 1000 দিনার আর দেড়হাম দিয়ে আমি তোমারে কিনলাম, তুমি ওযু করো নামাজ পড়ো, তারে আমি তওবা করাইছি। আমি বুঝছি না রে, তার ঘর থেকে আমি রাত্র বাইর হয়ে আসার পরে এই মহিলাটা ইন্তেকাল করবে, আর ইন্তেকালের পরেই খারাপ মহিলাটারে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তর অন্তর্ভুক্ত হিসেবে কবুল করব। ও মুসলমান, এবার ওই পুরা এলাকার মানুষ মিলা ফজরের নামাজের পরে ওই মহিলাটার লাশটা তুই না আবার আমার আল্লাহ তাআলার কাছে জানাজার নামাজ পড়ে কাফন দাফন শেষ করে দিছে। আর এলাকার মানুষ কই হুজুর একটা মহিলা বেহায়াপনা কইরা কিন্তু একটা রাত্র শুধু তওবা করার কারণে আল্লাহ যদি তারা জান্নাতি বইলা ঘোষণা দেয়, তাহলে আমরা এত গুনাহ করলাম। আপনারা কোন বাবারা, আমরা যদি গুনার জন্য আজকে তওবা করি আমার আল্লাহ আমরাও মাফ করতে পারে কি পারে না? আমরা আম্মা আব্বারা আমরা খাওয়াইতে যে কত গুনাহ করছে, কত নামাজ ছাড়ছে, আজকের মাহফিলে আমরা দোয়া করাম সাতপুরার গোরস্থানে যার মা শুয়া রইছে, যার বাপ শুয়া রইছে, দাদা দাদি আত্মীয় স্বজন শুয়া রইছে, আল্লাহ যেন তাদের কবরটার জান্নাতের বাগান বানায়। আমি জানি না কে কত টাকা দান করছেন এই কবরের কথা স্মরণ করে, আল্লাহর দিনের কথা স্মরণ কইরা দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য। আমি আর 5টা মানুষটাই শেষ বেলায় মসজিদের মধ্যে 5000 করে টাকা দান করবেন। পারলে এখন দিবেন, না পারলে 5 মাস 6 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন। কে দিবেন 5টা 1000 টাকায় মসজিদের জন্য? 1 নাম্বার আমারে আব্বা জান বাবা জান দান করব, সুস্থ মানুষ। নাম কি? জালালউদ্দিন সাহেব। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব জালালউদ্দিন সাহেব দান করলো 5000 টাকা। বংশের কবর আযাব মাফ করো, শরীর স্বাস্থ্যের মধ্যে প্রশান্তি দান করো। 2 নাম্বার কে দান করবে 5টা 1000 টাকা। পারলে 2 মাস পর, 5 মাস পর, 6 মাস পর দান করবেন, অসুবিধা নাই। কে দিবে? বলে হুজুর আমার মা নাই, দোয়া করেন। আমার বাবা নাই, দোয়া। আব্বা মা চিনি, আম্মা আছে আব্বা নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব দান করে দিছে 5টা 1000 টাকা তোমার ঘর মসজিদের জন্য। আল্লাহ দেলোয়ার হোসেন সাহেবরে কবুল ও মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, আব্বার কবরটা জান্নাতের বাগান বানাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ দেলোয়ার সাহেবের আব্বার কবর জান্নাতের বাগান বানাও। 3 নাম্বার কে দান করবে 5টা 1000 টাকা। হুজুর আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, এ বাবা মনে রাখবা আম্মা আব্বারে যদি খাওয়াই। আপনার নাম নাকি? বাচ্চু সাহেব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাচ্চু সাহেব দান করে দিবে 5000 টাকা। আল্লাহ বাচ্চু সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাইর জি হায়াতের মধ্যে ইমানে আমলে বরকত দান করো। 4 নাম্বার কে দান করবে 5টা 1000 টাকা। দোয়া চাইবেন আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, প্রতি মাসে যদি 1000 টাকার ফল কিনা মা বাপরে খাওয়াইতা, 12 মাসে 12000 টাকা মা বাপের পেছনে খরচ হইতো। একটা ফুট কইবা হুজুর আমি দান করাম আমার মা বাপের জন্য 5 মাসে, 2 মাসে, 3 মাসে 5টা 1000 টাকা। 4 নাম্বার না? জালালউদ্দিন সাহেব, দেলোয়ার সাহেব, বাচ্চু সাহেব। 4 নাম্বার কে দান করবে 5000? এর আগে তো অনেকে দান করছে না? আমার এটা কাঁচাই না দিতেছি আর কি একটা। এরপর আসেননিও কেউ। বড় ভাই নাম কি? বড় ভাই হ্যাঁ আবু কালাম। মারহাবা। আল্লাহ আব্বা আম্মা আসেনি? আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেবের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ ভাইয়ের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দান করো। জানি না আমার দোয়া কবুল করবে কিনা, আল্লাহ তোমার বান্দার খালেস নিয়তের দানটা তুমি কবুল করো। 5 নাম্বার শেষ, 5 জনের থেকে নিব। শেষ ভালো, যার সব ভালো বলে তা আরো হয়। আলাউদ্দিন ভাই, ওই আরেকজন পাইছি, মহিউদ্দিন ভাই, ফাহিম ভাই,
মারহাবা। আলাউদ্দিন ভাই দান করছে 5,000 টাকা, ফাহিম ভাই দান করছে 5,000 টাকা, পাইলাম 6 জন। মারহাবা। আল্লাহ দুইজনই যুবক মানুষ, আল্লাহ দুইজন যুবকের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো। এরপরে এই 6 জন যেহেতু হয়ে গেছে 10 জন লই এলাই, আর 4টা মানুষ কেডা? আর আসিনিও 5,000 করে দইন না। এই মাসে 500 করে জমাইলে 6,000 টি হইব। 12 মাস পরে দিবেন, 1 বছর পরে দিয়ে রাইন না। বলো যে আমি 1 বছর পরে দিলাম। আচ্ছা ঠিক আছে। এরপরে কে দিব? কমসে 7 নাম্বার। আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগিয়া আসেনিও, আছেও আছে, আসেনি মাতে না। ও তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তার রে? প্রেমের খেলা খেলছো দয়াল রে। এই মসজিদের মুসল্লিরা কিন্তু আপনি মরার পর জানাজার নামাজটা পড়াইব। কে দিব? 7 নাম্বার 5,000 টাকা। হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, মোহাব্বত করে আমি 5,000 টাকা এই মসজিদের জন্য দান করে দেন। এই যে আইতাছি দি নগদ টিয়া লইয়া, নগদ দি দুলাল। কোন দুলাল? কানফারে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুলাল মিয়া দান করে দিছে 5,000 টাকা। এতক্ষণ মনে আছিল না কোনো কাকু? মনে ছিল না এতক্ষণ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুলাল মিয়া গাংপাড়া নিবাসী নগদ দান করছে 5,000 টাকা। আল্লাহ দুলাল মিয়ার মনে আশা পূরণ করো। 8 নাম্বার কে দিব? 5,000 আসিনি না। আমি এখান থেকে গাড়ি টান দিয়ে যাবো মৌলভী বাজার। কোন বাজার? মৌলভী বাজার। কালকে রাইতে 9টার দিকে এক জায়গাত মাইক, রাইতে 11:30 আরেক জায়গাত। যাওন তো লাগবো, কিছু করে নেই। জীবনটা তেনা তেনা হয়ে গেছে আমার। আপনারা দোয়া করেন। দোয়া করতেন না? শরীরটা কুলায় না, বয়স অনুযায়ী মাহফিল করতে অনেক কষ্ট হয়। আমার যোগ্যতা নাই, আমার এলেম কালামও নাই, কিন্তু মানুষ কি জন্য দাওয়াত দেয় আমি জানি না। দাওয়াত দেয়, দাওয়াত রক্ষার্থে যাওয়া লাগে। তবে শুক্রিয়া, আল্লাহ যতটুকু সম্মান দিছে আমি এই সম্মানের যোগ্য না, আল্লাহ তবু তার সাথে বেশি সম্মান দিছে। আচ্ছা আসেন নিয়ার পরে 8 নাম্বার 5,000 টাকা দিবেন আল্লাহর 8টা জান্নাতের মোহাব্বত করে। বলে হুজুর আমি জান্নাতে যাইতে পারবো কিনা, আমার ইমান আমল দিয়ে আমি জানি না, তবে মসজিদে 5,000 টাকা দান করে যাই, দোয়া করেন আল্লাহ যেন এইটার উসিলায় যেন মাফ করে জান্নাতে দেয়। আসেন নিয়ার পরে 8 নাম্বার 5,000 কে দেবেন। মা বোনেরা কিন্তু একটু বেশি দান করে। আসেনি তার কাছে কাগজ কলম? কন্ড